ক্লাস শুরু করার আগে আমরা মঙ্গলাচরণ করে নেব। ওম বাক্যকারম বররুচিম ভাষ্যকারম পতঞ্জলিম পাণিনিম সূত্রকারং চ প্রণতোস্মি মুনিত্রয়ম। তাহলে আগের দিন আমরা চতুর্থী বিভক্তি অর্থ প্রকরণ পড়ছিলাম। সকলের মনে আছে নিশ্চয়ই। চতুর্থী বিভক্তি অর্থ প্রকরণে আমরা স্পৃহেরিপ্সিতঃ এই সূত্রটা দেখেছিলাম। তারপরে ক্রুধ দুহেরস্যা এটা দেখা হয়নি। স্পৃহেরিপ্সিতঃ অতদূর পর্যন্ত আমরা পড়েছিলাম, তাই তো? সকলের নিশ্চয়ই। হ্যাঁ, আজ আমাদের চতুর্থী বিভক্তি অর্থ প্রকরণেরই অন্য একটি সূত্র শুরু হবে। চতুর্থী বিভক্তি অর্থ প্রকরণে আমরা দেখেছি সম্প্রদানে চতুর্থী, এই সূত্রের দ্বারা সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির বিধান করা হয়। আর সেখানে কি কি সূত্রের দ্বারা সম্প্রদান সংজ্ঞা হচ্ছে আমরা অতদিন পর্যন্ত দেখেছি। সেখানে শেষ সূত্র দেখেছিলাম স্পৃহেরিপ্সিতঃ। সেই সূত্রের বিষয় কি আমরা দেখেছি যে স্পৃহি ধাতুর প্রয়োগ হলে যেটা ইষ্ট, ইপ্সিত অর্থাৎ ইষ্ট, তার কারক সংজ্ঞা আর সম্প্রদান সংজ্ঞা হয়। তার উদাহরণও আমরা দেখেছিলাম। পুষ্পেভ্যঃ স্পৃহয়তি, রামঃ পুষ্পেভ্যঃ স্পৃহয়তি, ফলেভ্যঃ স্পৃহয়তি। এখানে বিশেষ একটা অংশ আমাদের মনে রাখার কথা, যেটা হচ্ছে এখানে বলা হয়েছে স্পৃহি ধাতুর প্রয়োগে যেটা ইষ্ট তারই সম্প্রদান সংজ্ঞা হবে। ইষ্ট আর ইষ্টতম দুটো আলাদা বিষয় আছে। তো এই সূত্রের দ্বারা ইষ্টের সম্প্রদান সংজ্ঞা হয়। যদি ইষ্টতম বিবক্ষিত হয়, ইষ্টতম বলতে চাই, তাহলে কিন্তু সেখানে কর্মসংজ্ঞায় হবে। সেটা আমরা কর্মসংজ্ঞা পড়ার সময় আরো ভালো করে দেখব, ঠিক আছে? আর কর্মসংজ্ঞা হলে সেখানে কর্মতে দ্বিতীয় বিভক্তি হবে, সেটাও আমরা আগের দিন পড়েছিলাম। এরপরে এই প্রকরণেরই নতুন একটা সূত্র আসছে আমাদের কাছে, ক্রুধ দুহেরস্যা সুয়ার্থানাম ইয়ম প্রতি কোপঃ। সূত্রটা সকলেই আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। ক্রুধ দুহেরস্যা সুয়ার্থানাম ইয়ম প্রতি কোপঃ। এই সূত্রে টোটাল 4টা পদ আছে। ক্রুধ দুহেরস্যা সুয়ার্থানাম ইয়ম প্রতি কোপঃ। ক্রুধ দুহেরস্যা সুয়ার্থানাম, এখানে ষষ্ঠীর বহুবচন আছে। ইয়ম এখানে দ্বিতীয়ার একবচন আছে, মানে ইয়ম এটা হচ্ছে দ্বিতীয় একবচনান্তম পদম। প্রতি এটা হচ্ছে অব্যয়, কোপঃ এটা হচ্ছে প্রথমান্ত পদ। এই সূত্রে কর্মণা ইয়ম অভিপ্রৈতি সসম্প্রদানম, এই সূত্র থেকে সম্প্রদানম এই প্রথমান্ত পদের অনুবৃত্তি আসছে। সম্প্রদান এটা হচ্ছে এখানে সম্প্রদান সংজ্ঞা বিধান করা হচ্ছে, তার জন্য সম্প্রদানম এটা হচ্ছে সংজ্ঞাবোধক পদ। আর এই জন্যই এই সূত্রটা সংজ্ঞা সূত্র। আবার এই সূত্রে কারকে এই সূত্রের অধিকার আসছে। কারকে এখানে আমরা দেখেছি প্রথমার্থে সপ্তমী বিভক্তির বিধান হয়েছে, এই জন্যে কারকে এর অর্থ হচ্ছে কারকম। এছাড়াও সূত্রে একটা বড় পদ আছে আমরা দেখতে পাচ্ছি, দীর্ঘকায় পদ, যেটা হচ্ছে ক্রুধ দুহেরস্যা সুয়ার্থানাম। এখানে আমরা দেখেছি ষষ্ঠীর বহুবচন আছে। ক্রুধ দুহেরস্যা সুয়ার্থানাম, এখানে ক্রুধ, দ্রুহ, ঈর্ষ্য, অসূয় এই 4টা বিশেষ পদ আমরা দেখতে পাচ্ছি। সেই 4টা পদের এখানে দ্বন্দ্ব সমাস করা হয়েছে। তারপরে
দ্বন্দ্ব সমাস করার পরে আবার বহুব্রীহি সমাস করা হয়েছে, তারপরে ক্রুধ দুইহের্ষা সুয়ার্থ এরকম পদ নিষ্পন্ন হয়েছে। কিরকম ভাবে? প্রথমে ক্রুধশ্চ দ্রুহশ্চ ঈর্ষ্যা চ অসূয়া চ ইতি ক্রুধ দুইহের্ষা সুয়ার্থাহ সুয়াহ, তারপরে ক্রুধ দুইহের্ষা সুয়াহ অর্থাহ এষাম তে ক্রুধ দুইহের্ষা সুয়ার্থাহ। এরকম সমাস আমরা আগেও দেখেছি। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে দ্বন্দ্ব সমাস করা হচ্ছে ক্রুধশ্চ দ্রুহশ্চ ঈর্ষ্যা চ অসূয়া চ ইতি ক্রুধ দুহের্ষ্যা সুয়াহ। তারপরে সেই দ্বন্দ্ব সমাস করে যে আমরা একটা পদ পেলাম ক্রুধ দুহের্ষ্যা সুয়াহ তে অর্থাহ এষাম ইতি ক্রুধ দুহের্ষ্যা সুয়ার্থাহ। তো এখানে অর্থ শব্দটা দ্বন্দ্ব সমাসের অন্তিমে শোনা যাচ্ছে, এই জন্যে দ্বন্দ্ব সমাসের অন্তিমে যে পদের শ্রবণ হয় বা যে পদ শোনা যায় সেই পদের দ্বন্দ্ব সমাসের প্রত্যেকটি অবয়বের সঙ্গে অন্বয় হয়। এটা আমরা একটা নিয়ম পড়েছিলাম, মনে আছে কি কারোর এই ধরনের নিয়ম? কারোর মনে আছে? সকলে শুনতে পাচ্ছেন তো? হ্যালো, यस सर। আচ্ছা, এরকম একটা নিয়ম আমরা বলেছিলাম, দ্বন্দ্বান্তে শ্রূয়মানম পদম প্রত্যেকম অভিসম্বধ্যতে। মনে আছে কি কারোর? তো সেটাই হচ্ছে এখানে অর্থ শব্দ যেহেতু দ্বন্দ্ব সমাসের অন্তিমে শোনা যাচ্ছে, সেই জন্য অর্থ শব্দের প্রত্যেকটা দ্বন্দ্ব সমাসের যে অবয়ব, ক্রুধ একটা অবয়ব, দ্রুহ একটা অবয়ব, ঈর্ষ্যা একটা অবয়ব, অসূয়া একটা অবয়ব, তাদের সঙ্গে অন্বয় হবে। তাহলে ক্রুধ মানে হচ্ছে ক্রুধার্থানাম, দ্রুহ মানে হচ্ছে দ্রুহার্থানাম, ঈর্ষ্যা মানে হচ্ছে ঈর্ষ্যার্থানাম, অসূয়া মানে হচ্ছে অসূয়ার্থানাম। মানে আর এখানে বহুব্রীহি সমাস হলে কি হয়? অন্য পদার্থ তৃতীয় ব্যক্তির, আগের দিন কেউ একজন বলেছিল তৃতীয় একটা অর্থের প্রাধান্য দেখা যায়, তো এখানে অন্য পদার্থ, সেটাই বলে অন্য পদার্থ প্রধান। তো এখানে অন্য পদার্থ হচ্ছে ধাতু, এই জন্যে ক্রুধার্থানাম ধাতু নাম, মানে ক্রোধ অর্থ যে সকল ধাতুর সেই সকল ধাতুর, দ্রুহ অর্থ দ্রুহার্থানাম মানে দ্রোহ অর্থ যে সকল ধাতুর সেই সকল ধাতুগুলির, ঈর্ষ্যার্থানাম মানে ঈর্ষ্যা অর্থ যে সকল ধাতুগুলির সেই সকল ধাতু, অসূয়া অর্থ যে সকল ধাতুগুলির। ঠিক আছে, এইটা হচ্ছে ক্রুধ দুহের্ষা সুয়ার্থানাম এর অর্থ। ক্রুধার্থানাম, দ্রুহার্থানাম, ঈর্ষ্যার্থানাম, অসূয়ার্থানাম ধাতুনাম। প্রয়োগে একটা এখানে অধ্যাহার করে নিয়ে চলে আসবো আমরা। তারপরে সূত্রের অর্থ হবে ক্রুধ দুহের্ষা সুয়ার্থানাম ধাতুনাম প্রয়োগে, মানে ক্রোধার্থক ধাতু, দ্রোহার্থক ধাতু, ঈর্ষার্থক ধাতু আর অসূয়ার্থক ধাতুগুলির প্রয়োগ হলে ইয়ম প্রতি কোপঃ, যার প্রতি কোপ বা ক্রোধ গম্যমান হচ্ছে, সহ কারক সংজ্ঞা সন সম্প্রদান সংজ্ঞা ভবতি, তার কারক সংজ্ঞা আর সম্প্রদান সংজ্ঞা হয়। ঠিক আছে, সূত্রের অর্থটা বোঝা গেল? কি কি বলতে চাইছে सर एक बार फिर से बोलेंगे? বাকি লোক, বাকিদের সবাই বুঝতে পেরেছেন তো? বাকিরা স্যার একবার বলবেন, একটু ডিস্টার্ব হচ্ছে নেটের প্রচুর, আমি বুঝতে পারি। বলা হলো ক্রোধার্থক ধাতু, দ্রোহার্থক ধাতু, ঈর্ষ্যার্থক ধাতু আর অসূয়ার্থক ধাতুগুলির প্রয়োগে যার প্রতি ক্রোধ গম্যমান হচ্ছে তার কারক সংজ্ঞা আর সম্প্রদান সংজ্ঞা হবে। ক্রুধ দুইহের্ষ্যা সুয়ার্থানাম ধাতুনাম প্রয়োগে ইয়ম প্রতি কোপঃ, যার প্রতি কোপ মানে রাগ গম্যমান হচ্ছে, সেই
কারক সংযোগ আর সম্প্রদান সংযোগ হবে। ঠিক আছে, উদাহরণ দেখলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। হ্যাঁ স্যার। উদাহরণ একবার দেখি, তারপরে আবার সূত্রটা আমরা আলোচনা করব। যেমন ক্রোধার্থক উদাহরণ আছে, এখন ক্রোধ মানে কি বা দ্রোহ মানে কি, ঈর্ষ্যা মানে কি, অসূয়া মানে কি, সেগুলো এখানে বলা হয়েছে। কি ক্রোধ মানে হচ্ছে কি কোপ, ক্রোধ মানে ক্রোধ কোপহ, ক্রোধ তার একটা পর্যায়বাচক শব্দ হচ্ছে কি কোপহ। এখন ক্রোধ মানে আমাদের কাছে যা বুঝতে পারছি, কোপ মানে সেটাই বুঝতে পারছি। বিশেষ অর্থ কি, এই জন্য বিশেষ অর্থ ব্র্যাকেটে লেখা আছে, ঘাতেচ্ছা সমনীয়তশ্চিত্তবৃত্তি বিশেষঃ। ঘাতেচ্ছা সমনীয়তশ্চিত্তবৃত্তি বিশেষঃ, এটা হচ্ছে কোপ। ঘাত মানে হত্যা করার, ঘাতে ইচ্ছা মানে হত্যা করার ইচ্ছা যখন আমাদের হয়, ঠিক আছে, কাউকে একদম প্রাণে মারার ইচ্ছা যখন হয়, সেই সময় আমাদের যে চিত্তবৃত্তি হয়, আমাদের হৃদয়ে যেরকম বিশেষ একটা চাঞ্চল্যতা হয়, সেটাকেই হচ্ছে কোপ বলে। ঘাতে ইচ্ছে কেন সব একদম হত্যা সেটা না বললেও, কাউকে কোনো আঘাত করার যদি ইচ্ছা হয়, সেই ইচ্ছা সময় আমাদের মনে যেরকম বিকার হয়, যে চিত্তবৃত্তি হয়, সেটাকেই হচ্ছে কোপ বলছে। ঠিক আছে, এই কোপটা যার প্রতি হয় তার কি হবে, সম্প্রদান সংজ্ঞা, কারক সংজ্ঞা, সম্প্রদান সংজ্ঞা হবে। ঠিক আছে, এরপর আছে দ্রোহ। দ্রোহ শব্দের অর্থ কি, দ্রোহ মানে হচ্ছে অপকার, দ্রোহ মানে হচ্ছে অপকার। ঠিক আছে, অপকার सर মানে विद्रोह करना ना, हाँ द्रोह करना, हाँ विद्रोह करना। द्रोह, द्रोह मतलब अपकार करना, किसी का क्षति करना। हाँ विद्रोह कहेंगे तो उसका अर्थ अलग हो जाएगा। मैंने कहा था कि उपसर्ग धातु का अर्थ को अलग तरीका से बताता है। ओके। तो बी ये उपसर्ग ध्रुव धातु के साथ जोड़ देंगे तो वो अर्थ को अलग कर देगा, अलग हो जाएगा। विद्रोह हाँ। का मतलब अलग हो जाएगा। हम्म। तो द्रोह मतलब है अपकार करना। तो अपकार माने की, अपकार मतलब किसी को दुखी करना अपने काम से, हाँ हाँ कोई भी हाँ। ऐसा कार्य करना जो सामने वाले को दुखी करे। हम्म। তো অপকার তার অর্থ কি বলা হয়েছে ব্র্যাকেটে, দুঃখজনিকা ক্রিয়া। আমি এমন কিছু করছি যেটাতে অন্য কেউ দুঃখ পাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে দ্রোহ। হ্যাঁ, এমন কিছু করছি কাউকে কষ্ট দেওয়ার জন্য, তখন হচ্ছে সেটা দ্রোহ। দ্রোহ অপকার দুঃখজনিকা ক্রিয়া। নিজে থেকে জেনে করতে হবে, না জেনে করলে সেটা দ্রোহ নয়। আমরা এমনিতে অনেক কিছু করি যেটাতে অনেকের খারাপ লাগে বা কষ্ট পায়, কিন্তু সেটা জেনে বুঝে করি না। জেনে বুঝে না করলে সেটাকে দ্রোহ বলা যাবে না। তো দ্রোহ হচ্ছে অপকার দুঃখজনিকা ক্রিয়া। ঈর্ষ্যা, ঈর্ষা মানে হচ্ছে অসহনম, কারোর কিছু হচ্ছে সেটা আমার সহ্য হচ্ছে না, সেটা হচ্ছে ঈর্ষা করা। কেউ বেশি মার্কস পেয়ে গেছে, সেটা আমার সহ্য হচ্ছে না, তখন হচ্ছে ঈর্ষা। সবাই জানে এই অর্থগুলো, এই সমস্ত গুণ আমাদের মধ্যে আছেই, দুর্গুণ আর কি। অসূয়া, অসূয়া মানে হচ্ছে গুণেষু দোষাবিষ্করণম, গুণেষু দোষাবিষ্করণম। কারোর কোনো কিছু গুণ থাকলে সেখানেও আমরা খুঁজে খুঁজে দোষ বের করাই, সেটা হচ্ছে অসূয়া, অসূয়া করা। তো এই হচ্ছে চারটা ধাতু। এরকম অর্থ যে সকল ধাতুর, সেই সকল ধাতুর প্রয়োগ যদি হয়, তখন সবগুলোর ক্ষেত্রে কারোর না কারোর প্রতি কোপ গম্যমান হবেই। অসূয়া করছি মানে কি, কারোর প্রতি কারোর দোষ বের করছি মানে কি, তার প্রতি আমার রাগ আছে, মানে ক্রোধ আছে। কারোর কোনো কিছু আমার সহ্য হচ্ছে না মানে কি, তার প্রতি ক্রোধ আছে। কারোর অপকার করতে চাইছি মানে কি, তার প্রতি আমার অবশ্যই ক্রোধ আছে। আর কোপ তো মানে ক্রোধ থাকবেই। তো এই
চারটা ধাতুর ক্ষেত্রেই আমরা দেখেছি যে কোপ থাকবেই। তো যার প্রতি কোপ থাকবে, যার প্রতি রাগ থাকবে, তার কি হবে? সম্প্রদান সংজ্ঞা হবে, আর তার কারক সংজ্ঞা আর সম্প্রদান সংজ্ঞা হবে। তার উদাহরণ বলা হচ্ছে হরয়ে, ক্রুধ্যতি, দ্রুহ্যতি, ঈর্ষ্যতি, অসূয়তি বা। হ্যাঁ, হরয়ে কহ ক্রুদ্ধতি, তাহলে অসুরহ। অসুরহ হরয়ে ক্রুধ্যতি, দ্রুহ্যতি, ঈর্ষ্যতি, অসূয়তি। এক একটা আলাদা আলাদা বাক্য হবে। অসুরহ হরয়ে ক্রুদ্ধতি, অসুরহ হরয়ে দ্রুহ্যতি, অসুরহ হরয়ে ঈর্ষতি, অসুরহ হরয়ে, অসুর নয়, হ্যাঁ, দৈত্য, দৈত্যः হরয়ে ক্রুধ্যতি, দৈত্যः হরয়ে দ্রুহ্যতি, দৈত্যः হরয়ে ঈর্ষতি, দৈত্যः হরয়ে অসূয়তি। এরকম আলাদা আলাদা উদাহরণ হবে। মানে কি, দৈত্য হরির প্রতি ক্রোধ করেছে, মানে তার ঘাত ইচ্ছা সমন্বয়ত চিত্তবৃত্তি বিশেষ দৈত্যের হয়েছে। এখানে কার প্রতি ক্রোধ গম্যমান হচ্ছে? হরির প্রতি। ক্রোধ ধাতুর প্রয়োগ আছে, হ্যাঁ, তো তার জন্য হরির কারক সঙ্গে সম্প্রদান সংজ্ঞা হচ্ছে, আর সম্প্রদান সংজ্ঞা যেখানে হবে সেখানে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হবে। ঠিক তেমনি হরয়ে, দৈত্য হরয়ে দ্রুহ্যতি, হরির অপকার করার চেষ্টা করছে, এখানে দ্রুহ ধাতুর প্রয়োগ আছে, আর হরির প্রতি কোপ গম্যমান আছে, এই জন্য তার কারক সংজ্ঞা আর সম্প্রদান সংজ্ঞা হচ্ছে। সম্প্রদান সংজ্ঞা হওয়ার জন্য সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে। তারপরে দৈত্য হরয়ে ঈর্ষতি, হরির গুণ আছে, কিন্তু সেই গুণের মধ্যে দোষ আবিষ্কার করে দৈত্যরা। দৈত্য হরয়ে ঈর্ষতি, অসূয়তি, অসহনম, সেটাও ঈর্ষতি। তো এই সকল ধাতুর প্রয়োগ এখানে আছে, আর হরির প্রতি যেহেতু কোপ গম্যমান হচ্ছে, এই জন্য হরির কারক সংজ্ঞা আর সম্প্রদান সংজ্ঞা হচ্ছে। ঠিক আছে, এখন সূত্রের অর্থটা আমরা যদি দেখি ভালো করে আরো বোঝা যাবে। কি অর্থ বলা হচ্ছে? ক্রুধ দুহির্ষ্যা সুয়ার্থানাম ধাতুনাম প্রয়োগে ইয়ম প্রতি কোপঃ সহ কারক সংজ্ঞা সন সম্প্রদান সংজ্ঞা ভবতি। সূত্রের অর্থ কি বোঝা গেল এখন ভালো করে? हाँ सर। सर एक सेकंड, हरये का मीनिंग क्या हुआ यहाँ पे? हरिर प्रति कोप गम्यमान, हरि मतलब के, हरि, हरि मतलब भगवान को प्रेजेंट करे ना। भगवान हरि को दैत्य, हाँ बस वही, दैत्य अपना क्रोध दिखा रहा है, वो सब दिखा रहा है अपना अवगुण। दैत्यों का और असुरों का कोप एक देवता पर है, मतलब ब्रह्मा विष्णु महेश्वर में विष्णु के ऊपर ही है, हरि के ऊपर ही है। वो लोग समझते हैं कि हरि छल करता है, इसलिए उसके ऊपर ही कोप, क्रोध, ईर्ष्या सब उनके ऊपर है। महादेव के तो सब लोग, हाँ हाँ हाँ, वो तो वो लोग का स्टार्टिंग से ही वो चल रहा है द्वंद्व युद्ध, वो तो हरि असुर और उसमें हरि में, असुर और देवता में। अतः इसलिए उदाहरण में किताबों में उदाहरण ऐसे ही मिलता है। मैंने आज तक कभी कई किताब में नहीं पढ़ा कि दैत्य महादेवाय ईर्ष्यति असूयति, कहीं पर भी नहीं है। ओके, इसके अलावा और भी उदाहरण हो सकता है। हाँ, जैसे अब भाई भाई में भी इच्छा होती है, वो भी हो सकता है। ऐसे ही एक प्रसिद्ध उदाहरण हो सकता है दुर्योधन और वो पांडव,
হুম দুর্যোধনः ভীমায় ঈর্ষতি। গৃহতি ক্রুধ্যতি। এরকম আরো অনেক উদাহরণ হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল কি বলতে চাইছি এখানে। এখন এখানে একটা বিশেষ আছে যে কি বলা হয়েছে এই সূত্রের কন্ডিশনে, যে ক্রোধার্থক ধাতু মানে ক্রোধার্থক ধাতু, দ্রোহার্থক ধাতু, ঈর্ষার্থক ধাতু, অসূয়ার্থক ধাতুর প্রয়োগ থাকতে হবে। আর এই সকল ধাতুর প্রয়োগ হলে যার প্রতি ক্রোধ গম্যমান হচ্ছে তার আমরা কি করব, কারক সংজ্ঞা আর সম্প্রদান সংজ্ঞা করব। ঠিক আছে, এখন শুধুমাত্র এই সকল ধাতুর প্রয়োগ করলেই কিন্তু, প্রয়োগ করা মাত্রই কারক সংজ্ঞা আর সম্প্রদান সংজ্ঞা হবে না। ঠিক আছে, তার প্রতি ক্রোধ অবশ্যই গম্যমান হতে হবে। ঠিক আছে, আমি এমনি এমনি কারোকে ঈর্ষা করছি, এমনি এমনি কারোকে হ্যাঁ অপকার করছি, কারোর অপকার মানে দুঃখ কষ্ট দিচ্ছি বা কিছু করছি, হ্যাঁ, কিন্তু তার প্রতি আমার কোনো ক্রোধ নেই। মানে অনেক সময় হয় না, এক মিনিট, হ্যাঁ আমি পৌঁছে কি বলছিলাম তাহলে, যে এই সকল ধাতুর প্রয়োগ করলেই হবে না, আমি এমনি কারোর প্রতি ঈর্ষা করছি, এমনি কারোর প্রতি রাগ করছি, এমনি কারোর প্রতি অসূয়া করছি, হ্যাঁ, অনেক সময় বন্ধুদের মধ্যে বসে আমরা একজনকে তার মধ্যে তার সমস্ত দোষ বের করাই, এরকম করে করি তো, কিন্তু তার প্রতি কোপ নেই, ক্রোধ নেই, সেই ক্ষেত্রে কিন্তু সম্প্রদান সংজ্ঞা হবে না। ঠিক আছে, তো তার একটা উদাহরণ এখানে বলা হচ্ছে, গ্রন্থকার সিদ্ধান্ত কৌমুদীতে এই উদাহরণ দিয়েছেন, ভারিয়াম ঈর্ষতি। ভারিয়াম ঈর্ষতি ভারিয়াম ঈর্ষতি মৈনাম অন্যঃ অদ্রাক্ষিত। এটা প্রকৃত গ্রন্থে উদাহরণ আছে। এখানে হচ্ছে ঈর্ষাদি, ঈর্ষা ধাতুর প্রয়োগ আছে, সেই ধাতুর প্রয়োগ আছে, কিন্তু কার প্রতি ঈর্ষা গম্যমান হচ্ছে, ভারিয়া স্ত্রীর প্রতি, কিন্তু তার প্রতি কোপ নেই। ঠিক আছে, তো এই জন্য কিন্তু তার এখানে সম্প্রদান সংজ্ঞা হয়নি, কর্মসংজ্ঞা হয়ে দ্বিতীয় বিভক্তি হয়েছে, ভারিয়াম ঈর্ষতি। কেন কোপ নেই? তো কারণ, তো ভারিয়ার প্রতি এখানে কোপ নেই, কিন্তু
চৈত্রः মৈত্রম অসূয়তি, মৈত্রায় নয়, মৈত্রম অসূয়তি। ঠিক আছে, মৈত্রম অসূয়তি। এখানে কি বলা হচ্ছে, চৈত্র হচ্ছে মৈত্রের দুজনে বন্ধু, তো সেখানে মৈত্রের প্রতি, মৈত্রের দোষ গুণের মধ্যে দোষ দেখা আবিষ্কার করছে, কিন্তু মৈত্রের প্রতি তার ক্রোধ গম্যমান নয়। ঠিক আছে, ক্রোধ গম্যমান নয়, ক্রোধ বশত সে দোষ আবিষ্কার করছে না, দোষ বের করছে না, মজার ছলে দোষ বের করছে। ঠিক আছে, তো এখানে ক্রোধ, মৈত্রের প্রতি ক্রোধ নেই, তার জন্য মৈত্রের এখানে কিন্তু সম্প্রদান সংজ্ঞা হচ্ছে না। তো এখানে সেটা বোঝানোর জন্য বাক্যে একটা কিছু বলতে হবে, চৈত্র মৈত্রায় অসূয়তি উপহাসায়। উপহাসের জন্য তার দোষ বের করছে। ঠিক আছে, বস্তুতঃ ক্রোধ নেই, উপহাসের জন্য করছে। চৈত্র মৈত্রম অসূয়তি উপহাসায়। হ্যাঁ, বন্ধুদের মধ্যে যে রাগ করাটা, দ্রোহ, এরকম ভাবে সেটা হচ্ছে, সেখানে ক্রোধ নেই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু কর্মসংজ্ঞার সম্প্রদান সংজ্ঞা হবে না, সেই ক্ষেত্রে আমাদের কর্মসংজ্ঞা করে দ্বিতীয় বিভক্তি নিয়ে আসতে হবে। চৈত্র মৈত্রম অসূয়তি উপহাসায়। ঠিক আছে, তাহলে পরের সূত্রে যাই। এই সূত্র সকলেই বুঝতে পেরেছেন? यस सर। হ্যাঁ স্যার। এরপরে সূত্র আসছে ক্রোধদ্রুহ রূপসৃষ্টয়োঃ কর্ম। ক্রোধদ্রুহ উপসৃষ্টয়োঃ কর্ম, এটা হচ্ছে সংজ্ঞা সূত্র। এই সূত্র আমরা দেখতে পাচ্ছি ক্রোধদ্রুভোঃ উপসৃষ্টয়োঃ কর্ম, এরকম ছেদ করে আমরা তিনটি পদ পাচ্ছি। সেখানে ক্রোধদ্রুভোঃ ষষ্ঠীর দ্বিবচন আছে, উপসৃষ্টয়োঃ এটাও ষষ্ঠীর দ্বিবচন আছে, কর্ম এটা প্রথমার একবচন আছে। উপসৃষ্টয়োঃ এটা হচ্ছে ক্রোধদ্রুভোঃ এর বিশেষণ। উপসৃষ্টয়োঃ এর অর্থ হচ্ছে উপসর্গ সহিতয়োঃ। উপসৃষ্টয়োঃ এর অর্থ কি বলা হচ্ছে, উপসর্গ সহিতয়োঃ মানে উপসর্গ যুক্তয়োঃ। ক্রোধদ্রুভোঃ মানে ক্রোধ ধাতু আর দ্রুহ ধাতু, উপসর্গ সহিত ক্রোধ ধাতু আর উপসর্গ সহিত দ্রুহ ধাতু, তার কথা এখানে বলা হচ্ছে। এই সূত্রেই কর্মণা ইয়মভিপ্রৈতি, এখান থেকে ইয়ম, কর্মণা ইয়ম, এই দুটা পদ, ইয়ম প্রতি ক্রোধদুহের সুয়ার্থানাম ইয়ম প্রতি কোপঃ, এই সূত্র থেকে ক্রোধদুহের সুয়ার্থানাম ইয়ম প্রতি কোপঃ, এই সূত্র থেকে ইয়ম প্রতি কোপঃ এই তিনটা পদ এখানে অনুবৃত্তি হয়ে চলে আসছে। ইয়ম এটা এখানে দ্বিতীয়ার একবচন আছে, প্রতি এটা অব্যয়, আর কোপঃ এটা প্রথমার একবচনান্ত। ঠিক আছে, আর কারকে অধিকার আসছে যা, যেখানে প্রথমার্থে সপ্তমী আছে, যার অর্থ হচ্ছে কারকম। আর উপসৃষ্টয়োঃ এর অর্থ দেখেছি উপসর্গ সহিতয়োঃ। এরকম ভাবে এখানে সূত্রের অর্থ কি আসবে, উপসর্গ সহিতয়োঃ ক্রোধদ্রুভোঃ প্রয়োগে ইয়ম প্রতি কোপঃ সহ কারক সংজ্ঞা সন কর্ম সংজ্ঞা ভবতি। ঠিক আছে, কি বলা হচ্ছে যে উপসর্গ সহিত যদি ক্রোধ ধাতু অথবা দ্রুহ ধাতুর প্রয়োগ হয়, সেখানে যার প্রতি কোপ গম্যমান তার কারক সংজ্ঞা আর কর্ম সংজ্ঞা হবে, সম্প্রদান সংজ্ঞা কিন্তু হবে না। আগে যে সূত্রের অর্থ বলেছিল সেই সূত্র সম্পূর্ণ এখানে প্রযোজ্য। শুধুমাত্র যদি ক্রোধ ধাতু আর দ্রুহ ধাতু উপসর্গ সহিত থাকে, তাহলে কিন্তু সেখানে কর্ম সংজ্ঞায় হবে, কি হবে না, সম্প্রদান সংজ্ঞা হবে না। ঠিক আছে,
শুধু এটাই বিশেষ, আর কিছুই নয়। ঠিক আছে, যেমন উদাহরণ বলা হচ্ছে এই যে এই জন্য বিদ্রোহ যদি বলা হয় তাহলে কিন্তু সেখানে সম্প্রদান সংজ্ঞা হবে না, কর্ম সংজ্ঞা করতে হবে। ঠিক আছে, কারণ বি এটা উপসর্গ, উপসর্গ সহিত ধ্রুব ধাতু আছে, এই জন্য উপসর্গ সহিত ধ্রুব ধাতু হলে যার প্রতি কোপ গম্যমান হচ্ছে তার কর্ম সংজ্ঞাই হবে, সম্প্রদান সংজ্ঞা হবে না। যেমন উদাহরণ এখানে দেওয়া হচ্ছে, ক্রূরম অভিদ্রুহ্যতি, হরিহি ক্রূরম অভিদ্রুহ্যতি, হরিহি ক্রূরম অভিক্রুধ্যতি। এখানে উপসর্গ সহিত ধ্রুব ধাতু আর উপসর্গ সহিত ক্রুদ ধাতু আছে, তো সেই জন্য যার প্রতি কোপ গম্যমান হচ্ছে, ক্রূরের প্রতি কোপ গম্যমান হচ্ছে, এই জন্য ক্রূরের কর্মসংজ্ঞা হয়েছে, সম্প্রদান সংজ্ঞা হয়নি। হরিহি ক্রূরম অভিদ্রুহ্যতি, হরিহি ক্রূরম অভিক্রুধ্যতি, এরকম প্রয়োগ হবে। এরকমই सुभाषः आंग्लजनान् विद्रुह्यति। এরকম প্রয়োগ হবে, বোঝা গেল তো? হ্যাঁ স্যার। আর এরকম কি উদাহরণ হতে পারে? सर एक बार ये दोनों का मीनिंग बताएंगे? हरि कूरम अभिद्रुह्यति, हरि कूरम अभिक्रुध्यति। क्रूर मतलब क्या है? कठोर। हाँ, उसके प्रति हरि का द्रोह है। द्रोह का मतलब तो आप पहले कह चुके हैं। हाँ, उसके प्रति हरि का क्रोध है, इसका भी ऐसा ही अर्थ। ओके, तो दोनों में क्या डिफरेंस हुआ पर सर, दुह्यति और कुध्यति में? द्रोह का अर्थ अलग है, क्रोध का अर्थ अलग है। अच्छा, और इसमें गुस्सा आ रहा है उसमें, हाँ वो ठीक है सर। यह विशेष यही है कि उपसर्ग सहित क्रोध धातु और दूर धातु रहेगा तो उसका कर्म संज्ञा होगा, संप्रदान संज्ञा नहीं होगा। ओके, और कुछ नहीं। ठीक। और कभी कभी अर्थ का परिवर्तन होता है, जैसे कि यहाँ पर देखते हैं कि अर्थ का परिवर्तन हो रहा है, एकदम से परिवर्तित नहीं, लेकिन थोड़ा डिफरेंस है। ठीक है, ऐसे ही और भी उपसर्ग के साथ जोड़ेंगे तो अर्थ का परिवर्तन होगा। उसका प्रयोग देखना पड़ेगा, कैसा प्रयोग है काव्यों में, इसका प्रयोग कैसे है, तो देखकर निर्णय करना होगा कि अर्थ का परिवर्तन कैसे होता है। रामायण महाभारत में हो सकता है कभी प्रयोग। तो यह है क्रुद्धदुः ऋतुसृष्टयोः कर्म। এরপর সূত্র আসছে প্রত্যাংভ্যাং শুভঃ পূর্বস্য কর্তা। এটাও একটা মুখ্য ভালো সূত্র, সম্প্রদান সংজ্ঞা বিধায়ক। প্রত্যাংভ্যাং শুভঃ পূর্বস্য কর্তা, কটা পদ আছে এই সূত্রে?
প্রত্যংভ্যাম শ্রুবঃ পূর্বস্য কর্তা। এরকম আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল 4টা পদ আছে। প্রত্যংভ্যাম পঞ্চমী দ্বিবচন, দ্বিবচনান্ত। শ্রুবঃ ষষ্ঠীর একবচনান্ত, পূর্বস্য ষষ্ঠীর একবচনান্ত, কর্তা প্রথমার একবচনান্ত। তাই তো এরকম আমরা এখানে 4টা পদ দেখতে পাচ্ছি। এই সূত্রেও কর্মণা ইয়মভিপ্রৈতি সহ সম্প্রদানম এই সূত্র থেকে সম্প্রদানম এই সংজ্ঞাবোধক পদের অনুবৃত্তি আসছে। কর্মণা ইয়মভিপ্রৈতি সহ সম্প্রদানম এই সূত্র থেকে সম্প্রদানম এই পদের অনুবৃত্তি আসছে। প্রত্যংভ্যাম এখানে পঞ্চমী বিভক্তি আছে, শ্রুবঃ এখানে ষষ্ঠী আছে, ঠিক আছে। পূর্বস্য এখানেও ষষ্ঠী আছে, ঠিক আছে। পূর্বস্যের দিক যোগে প্রত্যংভ্যাম এখানে পঞ্চমী বিভক্তি হয়েছে, এই জন্য প্রতি পূর্বস্য আর প্রতি প্রত্যংভ্যাম এখানে প্রতি এই উপসর্গ আছে আর আং এই উপসর্গ আছে, এই জন্য প্রতি পূর্বস্য আং পূর্বস্য শ্রুবঃ এরকম অর্থ আসবে। মানে প্রতি উপসর্গ পূর্বক শ্রু ধাতু শ্রী ধাতু আর আং উপসর্গ পূর্বক শ্রী ধাতু। পূর্বস্য এর অর্থ হচ্ছে এখানে লেখা আছে প্রত্যংভ্যাম এখানে দিকযোগে আর কি পঞ্চমী হয়েছে, তার জন্য এরকম অর্থ আসছে প্রতি পূর্বস্য শ্রী ধাতুর আর আং পূর্বস্য শ্রী ধাতু হোক। পূর্বস্য এর অর্থ বলা হচ্ছে প্রেরণাত্মক ব্যাপারস্য। কি হয়, যখন আমি নিজে থেকে কিছু কাজ করছি তখন হচ্ছে আমি সেটা স্বতন্ত্র কর্তা। যখন আমাকে কেউ কাজ করার জন্য প্রেরিত করছে, ঠিক আছে, নিযন্তের ক্ষেত্রে যে প্রয়োগটা হয়, নিযন্তর প্রয়োগ কি জানা আছে কারণ? নিজ প্রক্রিয়া নিযন্ত প্রয়োগ কিভাবে হয় জানা আছে কারণ? গ্রামম গময়তি, খাদয়তি, ভোজয়তি, এগুলো শোনা আছে কিছু? আচ্ছা ঠিক আছে, তাহলে কি বলতে চাইছে এখানে সূত্রে প্রতিপূর্বক শ্রী ধাতু আর আং পূর্বক শ্রী ধাতুর যদি প্রয়োগ হয় তাহলে যেটা পূর্বের কর্তা, পূর্বের কর্তা বলতে এখানে পূর্বপদের অর্থ বলা হচ্ছে প্রেরণাত্মক ব্যাপারস্য কর্তা, ঠিক আছে। প্রেরণাত্মক মানে যিনি প্রবর্তিত করছেন, ঠিক আছে, সেই তার কারক সংজ্ঞা আর সম্প্রদান সংজ্ঞা হবে। এখন প্রতিপূর্বক শ্রী ধাতুর আর আং পূর্বক শ্রী ধাতুর অর্থ কি সেটা দেখতে হবে, ঠিক আছে। তাহলে এই সূত্রের অর্থটা ভালো করে বোঝা যাবে, এই জন্য আগে আমাদের সূত্রের অর্থটা দেখতে হবে, এই ধাতুগুলির অর্থ কি, ঠিক আছে। উদাহরণটা একটু দেখে আমার সূত্রটা আবার দেখব কিরকম। প্রতিপূর্বক শ্রী ধাতুর অর্থ হচ্ছে প্রতিজ্ঞা করা, আপূর্বক শ্রী ধাতুর অর্থ হচ্ছে প্রতিজ্ঞা করা। কিরকম প্রতিজ্ঞা করা? যেমন কেউ রাজদরবারে গিয়ে যদি বলে যে হে রাজন আমাকে এই কিছু চাই, আমাকে একটি গো দিন, ঠিক আছে, একটা গো দান করুন। এরকম শোনার পরে রাজা যখন তাকে আশ্বস্ত করে ঠিক আছে আমি তোমাকে একটি
ও দান করব। ঠিক আছে, তো এই ক্ষেত্রে রাজা কিন্তু নিজের থেকে স্বেচ্ছাতে তাকে দান করতে চায় না। সে রাজার কাছে গিয়েছে বলে, রাজা তাকে তার কাছে গিয়ে চেয়েছে বলে রাজা তাকে বলেছে আচ্ছা আমি তোমাকে একটা গরু দান করব। তো এইখানে রাজাকে দান করার জন্য প্রেরণ করছে কে? विप्र। যে গরু চাইছে বিপ্র বা কোন একজন ব্যক্তি, রাম, চৈত্র ইত্যাদি। ঠিক আছে, তো এখানে হচ্ছে সেই রাজাকে প্রবর্তিত যে করছে, সেই প্রবর্তিত কর্তা হচ্ছে বিপ্র। তার জন্য সেই তার বিপ্রের হচ্ছে কি হবে? সম্প্রদান সংজ্ঞা হবে। ঠিক আছে, তো প্রতিপূর্বক শ্রী ধাতুর অর্থ হচ্ছে প্রতিজ্ঞা করা, মানে আমি তোমাকে কিছু দেব এরকম প্রতিজ্ঞা করা। ঠিক আছে, সমস্ত প্রতিজ্ঞা নয়, দান করার প্রতিজ্ঞা করা, মানে প্রতিশ্রুতি দেওয়া আমরা বলি না, সেই প্রতিশ্রুতি দেওয়ার অর্থ গম্যমান হলে সেখানে সেই প্রতিশ্রুতি দেওয়ার জন্য যে প্রবর্তিত করেছে, ঠিক আছে, তার কি হয়? তার সম্প্রদান সংজ্ঞা হবে। ঠিক আছে, এরপরে একটা সূত্রের অর্থটা আমরা দেখব। প্রত্যাংভ্যাং শুভঃ পূর্বস্য কর্তা। কি বলা হচ্ছে? প্রতিপূর্বক আর আং পূর্বক শ্রী ধাতুর যদি প্রয়োগ হয়, সেই ক্ষেত্রে যিনি প্রেরণাত্মক ব্যাপারের কর্তা, কর্তা মানে হচ্ছে প্রেরণাত্মক ব্যাপারের যিনি আশ্রয় আর কি, যিনি প্রবর্তিত করছেন আর কি, প্রতিশ্রুতি দিতে যিনি প্রবর্তিত করছেন, প্রেরিত করছেন, তার কি হয়? যিনি প্রেরিত করছেন তারই কারক সংজ্ঞা আর সম্প্রদান সংজ্ঞা হবে। ঠিক আছে, বোঝা গেল? সহজ অর্থ। কি বোঝা গেছে কিনা? হ্যাঁ স্যার। যেমন উদাহরণ দেখবো আমরা। विप्राय गाम प्रतिशृणोति आशृणोति वा। राजा विप्राय गाम प्रतिशृणोति आशृणोति वा। ঠিক আছে, প্রথমে কি হয়েছে? আদৌ বিপ্রহ মহ্যম গাম দেহি ইতি উক্ত্বা রাজানম গোদানে প্রেরিতবান। আগে কি করেছে? বিপ্র গিয়ে বলছে আমাকে গোদান করুন, এরকম বলে রাজাকে গোদান করতে প্রেরিত করেছেন। এই জন্য প্রেরণ করার জন্য প্রবর্তনাত্মক যে ব্যাপার, সেই ব্যাপারের কর্তা হচ্ছে বিপ্র। এই জন্য বিপ্র হচ্ছে এখানে বিপ্রের সম্প্রদান সংজ্ঞা হচ্ছে, সেখানে চতুর্থী বিভক্তি হয়েছে। সেটা শুনে রাজা হচ্ছে তুভ্যম গাম দদামি এরকম প্রতিজ্ঞা করছে, প্রতিশ্রুতি দিচ্ছে। সেই প্রতিশ্রুতি দিতে যিনি প্রেরিত করছেন তার সম্প্রদান সংজ্ঞা হবে রাজা। তখন রাজা বিপ্রায় গাম প্রতিশৃণোতি আশৃণোতি বা এরকম অর্থ বাক্য হবে। এরকম আরো উদাহরণ হতে পারে। একটা উদাহরণ কেউ বলতে পারবেন? নিজে থেকে প্রতিশ্রুতি দিলে কিন্তু নয়। নিজে থেকে প্রতিশ্রুতি দিলে তো সেখানে তো প্রেরিত করার ব্যাপার আসছে না। ভোটে যেটা হয় নিজে থেকে প্রতিশ্রুতি দেয়, বা অনেক সময় চায়ও, প্রবর্তিতও করে, চাকরি দেব ইত্যাদি। বেশি কিছু বলা উচিত নয়। जैसे आश्रम वगैरह में जो चंदा मांगते हैं वो हमको दान के लिए प्रेरित करना हो गया ना सर? क्या? कोई भी आश्रम के लिए जैसे कोई भी जैसे रहती है संस्था, उसमें हाँ, जैसे वो लोग चंदा मांगते हैं तो वो भी तो हमको दान के लिए प्रेरित ही कर रहे हैं। हाँ, कि हमको इतना चंदा दीजिए, हमको ये करना है। चाहे गौदान के लिए, मतलब जैसे भी कोई भी चीज के लिए जो जिस तरह, जैसे बच्चों का हो गया, जो भी इंस्टीट्यूट हो गया जैसे, ऐसा ही। हाँ ठीक है, तो उसके बाद जब हम कहते हैं कि हाँ तुमको दिया जाएगा, तो वहां पर ये जैसे कि राजा विप्राय गाम प्रतिशृणोति, राजा विप्र के
মানে ব্রাহ্মণকে গোদানের প্রতিশ্রুতি দিচ্ছেন, আশ্বস্ত করছেন। এটা হচ্ছে বাক্যের অর্থ। এই ক্ষেত্রে কি হয়, আমরা যখন বাক্য নিজে থেকে প্রয়োগ করতে চাই তখন আমাদের মানে আমরা এগুলো তো কর্ম করে দিই, বিপ্রম গাম এরকম বলতে চাই, কিন্তু এখানে বিশেষ আছে, চতুর্থী করতে হবে, তার সম্প্রদান সংজ্ঞা হয়। ঠিক আছে? ঠিক আছে, তাহলে পরের সূত্রতে আমরা যাচ্ছি। সম্ভবত এটাই শেষ সূত্র চতুর্থী বিভক্তির। আচ্ছা, আরো কিছু আছে। আচ্ছা, এটাই শেষ সূত্র, আজ চতুর্থী বিভক্তি শেষ হয়ে যাবে। চতুর্থী বিভক্তি অর্থ প্রকরণের আর একটা মুখ্য সূত্র আসছে, যার প্রয়োগ একটু মানে ভেবে চিন্তে করা দরকার। ক্রিয়ার্থোপপদস্য চ কর্মণি স্থানিনঃ, এটা হচ্ছে সংজ্ঞা সূত্র। সূত্রে আমরা দেখতে পাচ্ছি চারটা পদ আছে, ক্রিয়ার্থোপপদস্য চ কর্মণি স্থানিনঃ। আচ্ছা, এই সূত্রটা পড়ার আগে তুমুন প্রত্যয় সম্বন্ধে, তুমুন প্রত্যয়ের প্রয়োগ কখন হয় এই সম্বন্ধে কারোর জানা আছে? স্যার নিমিত্ত অর্থে বোঝালে যেমন যেমন কিছু হচ্ছে আমি ক্রিয়া করতে চাইছি, মানে কিছু করার জন্য। বাক্যের উদাহরণ দিয়ে বলতে হবে, বাংলাতেই বলুন। যেমন একটি বাক্য বলুন এর উদাহরণ হিসাবে, যেখানে নিমিত্ত আছে। উম, কারোর জানা নেই এরকম একটা বাক্য? কিন্তু তুমুল প্রত্যয় দিয়ে একটা বাক্য বলতে পারবেন কেউ? স্যার এটা হবে অহম পঠিতুম বিদ্যালয়ম গচ্ছামি। হ্যাঁ, তো এখানে কিরকম ভাবে হচ্ছে তুমুল প্রত্যয়ের ব্যবহার এখানে কেন করছি আমি? আমি বিদ্যালয়ে পড়তে যাচ্ছি, পড়ার নিমিত্ত অর্থ বিদ্যালয়টা, মানে বিদ্যালয়ে আহ, পড়াটা হচ্ছে আমার নিমিত্ত, হ্যাঁ, আমি পড়ার জন্য বিদ্যালয়ে যাচ্ছি। ঠিক আছে, এরকমই। ঠিক আছে, তো সেটাকে আমাদের ব্যাকরণে একটু টার্ম আছে,
পারিভাষিক কিছু শব্দ আছে তার দ্বারা বুঝতে হবে। ঠিক আছে, যখন আমরা দুটো ক্রিয়া করি আর সেই দুটো ক্রিয়া পরস্পর সাপেক্ষিত হয় বলতে একটা ক্রিয়া আর একটা ক্রিয়ার প্রতি নিমিত্ত হয়। ঠিক আছে, তখন যে ক্রিয়াটা হচ্ছে নিমিত্ত সেই ক্রিয়ার থেকে তুমুল প্রত্যয় আসে, তাই তো? সামান্যভাবে Yes, বলতে sir. হলে এরকম বলতে হবে। এরপরে সেটাকে আর একটু আমাদের ব্যাকরণের ভাষাতে যদি বলতে হয় তাহলে ক্রিয়ার্থা ক্রিয়া একটা বিষয় আছে, বুঝতে হবে আমাদের। ক্রিয়ার্থা ক্রিয়া মানে হচ্ছে যেটা প্রধান ক্রিয়া, সেটাকে ক্রিয়ার্থা ক্রিয়া বলি। মানে যে ক্রিয়াটা অন্য একটা ক্রিয়া সম্পাদন করার জন্য আমরা করি। ঠিক আছে, যে ক্রিয়াটা অন্য একটা ক্রিয়া, ভালো করে শুনতে হবে এই বিষয়টা কিন্তু। হ্যাঁ, ক্রিয়ার্থা ক্রিয়া কাকে বলে? তো আমরা একটা ক্রিয়া মানে দুটো ক্রিয়া একই সঙ্গে যদি আমরা করি, সেই ক্রিয়ার দুটো ক্রিয়ার মধ্যে একটা ক্রিয়া নিমিত্ত হয়। ঠিক আছে, সেই নিমিত্ত ক্রিয়া যার ফলটা হচ্ছে আমাদের মুখ্য। ঠিক আছে, সেই ক্রিয়া যে মুখ্য ক্রিয়া আর মুখ্য ফল, সেই ফল লাভের জন্য যে ক্রিয়াটা করি সেই ক্রিয়াটাকে হচ্ছে সাধারণভাবে আমরা ক্রিয়ার্থা ক্রিয়া বলছি। ঠিক আছে, কি বললাম? একটা ক্রিয়ার ফল পাওয়ার জন্য যখন আমরা আরেকটা ক্রিয়া করি তখন সেই ক্রিয়াটাকে ক্রিয়ার্থা ক্রিয়া বলে। কি বললাম? एक क्रिया का फल पाने के लिए जो दूसरी क्रिया करते हैं वो दूसरी क्रिया को क्रियार्था क्रिया क्रियार्थक क्रिया कहते हैं। ठीक है, जैसे कि अभी उदाहरण में आया कि पठितुम विद्यालयम गच्छामि। इस वाक्य में এই বাক্যতে দুটো ক্রিয়া আছে। কি কি ক্রিয়া? पठितुम और गच्छति, তাই তো? इस वाक्य में दो क्रिया है, हाँ, दो। पठितुम गच्छति। और गच्छति, पठितुम इस धातु का जो एक जो क्रिया है, इस क्रिया का जो फल है, उस फल को प्राप्त पाने के लिए जो क्रिया मैं कर रहा हूँ, गमन क्रिया, वो क्रिया है क्रियार्थ क्रिया। ठीक है, यस सर। অন্যরা বুঝতে পেরেছেন কি? সেই ক্রিয়ার্থ ক্রিয়া যদি উপপদে থাকে তখন ধাতু থেকে তুমুন প্রত্যয় হয়। উপপদে মানে হচ্ছে সমীপে যদি উচ্চারিত হয়। সমীপে উচ্চারিত বলতে বাক্যে প্রয়োগ থাকলেই হবে, তার সঙ্গে সম্বন্ধ থাকলেই হবে। ঠিক আছে, এরকম ক্রিয়া যদি বাক্যে থাকে, সেই ক্রিয়ার সঙ্গে আরেকটা অন্য ক্রিয়ার যদি সম্বন্ধ থাকে, সেটাকে আমরা একটু বোঝানোর জন্য নিমিত্ত বলে দিই। সেক্ষেত্রে সেখান থেকে সেই ধাতু থেকে তুমুন প্রত্যয় হয়। ঠিক আছে, এই জন্য তুমুল প্রত্যয় যেখান থেকে যে ধাতু থেকে হয়েছে সেই ক্রিয়াটাকে আমরা ক্রিয়ার্থোপপদ ক্রিয়া বলবো। ঠিক আছে, সেই তাকে কি বলবো? ক্রিয়ার্থোপদ ক্রিয়া বলবো। মানে ক্রিয়ার্থা ক্রিয়া উপপদম, উপপদম মানে হচ্ছে সমীপে উচ্চারিত। ঠিক আছে, সামান্য ভাবে উপপদ মানেও সমীপে উচ্চারিত নয়, উপপদও একটা সংজ্ঞা। পাণিনীয় ব্যাকরণে উপপদ হচ্ছে একটা সংজ্ঞা, মানে তার জন্য উপপদম মানে সাধারণভাবে আমরা ধরছি সমীপে উচ্চারিত থাকলে। তাহলে ক্রিয়ার্থা ক্রিয়া সমীপে যে ক্রিয়ার উচ্চারিত হয়েছে তাকে আমরা ক্রিয়ার্থোপপদ বলছি। ক্রিয়ার্থোপপদ কোনটা হবে? স্যার পঠিতুম। হ্যাঁ, পঠিতুম এটা হচ্ছে ক্রিয়ার্থোপপদ ক্রিয়া হবে। ঠিক আছে, তো এইখানে আমাদের একটা পদ আছে ক্রিয়ার্থোপপদস্য। ঠিক আছে, এটা সকলে বুঝতে পারলেন কি? পঠিতুম এটা ক্রিয়ার্থোপপদ ক্রিয়া হবে। यस सर।
এরপরে আগে আমরা সূত্রের অর্থটা বুঝবো। স্থানী, এখানে একটা পদ আছে স্থানীনঃ, দেখতে পাচ্ছি যেখানে ষষ্ঠীর একবচন আছে। স্থানীনঃ সেটা স্থানীন শব্দ, গুণিন শব্দের মতো রূপ হয়, তার ষষ্ঠীর একবচনে হচ্ছে স্থানীনঃ। তার প্রথম আর একবচনে কি হবে? স্থানী। স্থানী মানে কি? এই ব্যাকরণ শাস্ত্রে যে স্থানী হয়, স্থানী যে তার স্থানে গিয়ে এসে অন্য কেউ বসে, তাহলে স্থানী যে তার কোনোদিনই প্রয়োগ হয় না। যাকে আমরা স্থানী বলছি তার কোনোদিনই প্রয়োগ হয় না, তাকে কোনোদিনই বাক্যে দেখতে পাওয়া যায় না। যেমন সুধী উপাস্য, এখানে সুধীর যে ধয়ের পরে ইকারটা আছে সেই ইকারটা হচ্ছে কি স্থানী। বাক্যে কোনোদিনই আমরা ওই ইকারটাকে কি শুনতে পাই? সবসময় শুদ্ধ্যুপাস্য গচ্ছতি, শুদ্ধ্যুপাস্য অস্তি, ইকারটাকে শুনতে পাই না। এই জন্য এই ব্যাকরণ শাস্ত্রে যেটা স্থানী হয় তাকে কোনোদিনই শোনা যায় না, তার কোনোদিনই প্রয়োগ হয় না, সেটা প্রয়োজ্যমান হয় না, অপ্রয়োজ্যমান হয়। এই জন্য স্থানীনঃ এর অর্থ কি হবে? অপ্রয়োজ্যমানস্য। ঠিক আছে, স্থানীনঃ মানে অপ্রয়োজ্যমানস্য। আর ক্রিয়ার্থোপপদস্য আছে, তার সঙ্গে স্থানীনঃ এর সম্বন্ধ হবে, তাহলে অপ্রয়োজ্যমানস্য ক্রিয়ার্থোপপদস্য। আর এখানে কর্মণি আছে একটা পদ সপ্তমী, আর এখানে চতুর্থী সম্প্রদানে, এখান থেকে চতুর্থী চলে এসছে। এরপর এখানে সূত্রের অর্থ হচ্ছে ক্রিয়ার্থ অপ্রয়োজ্যমানস্য ক্রিয়ার্থোপপদস্য ধাতোঃ অনুক্তে কর্মণি চতুর্থী বিভক্তি ভবতি। অপ্রয়োজ্যমানস্য ক্রিয়ার্থোপপদস্য ধাতোঃ অনুক্তে কর্মণি, সেই ধাতুর যেটা অনুক্ত কর্ম, সেই অনুক্ত কর্মতে কি হবে? চতুর্থী বিভক্তি হবে। যেমন আমরা পঠিতুম অহম পুস্তকম পঠিতুম বিদ্যালয়ম গচ্ছামি, ঠিক আছে? বা অহম ফলানি আহর্তুম, অহম ফলানি আহর্তুম বনম গচ্ছামি, ঠিক আছে? এই হচ্ছে বাক্য, ফলানি আহর্তুম বনম গচ্ছামি, ঠিক আছে? এই বাক্যে ফলানি এটা কার কর্ম? কোন ক্রিয়ার কর্ম? গচ্ছামি। ফলানি এটা কোন ক্রিয়ার কর্ম? আহরণ ক্রিয়ার কর্ম। আহর্তুম বলছি তো, আহর্তুম, তাহলে আহরণ ক্রিয়ার কর্ম হচ্ছে ফলানি। গমন এটা হচ্ছে গমন ক্রিয়ার কর্ম। আর এখানে গমন ক্রিয়াটা ক্রিয়ার্থা ক্রিয়া, তাই তো? আর ক্রিয়ার্থোপপদ কি? ক্রিয়ার্থোপপদ ক্রিয়া হচ্ছে আহর্তুম। সেই আহর্তুম ক্রিয়ার্থোপপদ ক্রিয়া, সেই ক্রিয়া যদি বাক্যে আমি প্রয়োগ করতে না চাই, অপ্রয়োজ্যমান যদি হয়, তাহলে তার যেটা কর্ম, তার কর্ম কি? এখানে ক্রিয়ার্থোপপদ ক্রিয়া কি? এখানে আহর্তুম। সেই যে সেটাকে যদি অপ্রয়োজ্যমান থাকে, মানে বাক্যে প্রয়োগ যদি না থাকে, তাহলে তার যেটা কর্ম, সেই কর্মতে কি হবে? চতুর্থী বিভক্তি হবে। এখন তার কর্ম কি? এখানে ফলায়, ফল, ফল হচ্ছে কর্ম, সেখান থেকে চতুর্থী হবে, তাহলে কি হবে? ফলায়। তাহলে অহম ফলায় বনম গচ্ছামি, ঠিক আছে? হ্যাঁ স্যার। অহম ফলায় বনম গচ্ছামি, এরকম প্রয়োগ হবে। অপ্রয়োজ্যমানস্য ক্রিয়ার্থবোধস্য ধাতোঃ অনুক্তে কর্মণি চতুর্থী বিভক্তি ভবতি। বুঝা গেল তো সকলের? यस सर। স্যার এটার সাথে আরেকটা সূত্র তুম ছাত্র ভাববাচন, ওটা একটু বুঝিয়ে দেবেন?
দুটো মানে কনফিউজড হয়ে যায়। কোনটা? এটার সাথে তুমুর্থার্চ ভাববচনার্থ। তুমুর্থার্চ ভাববচনার্থ, সেই সূত্রটা এখানে দেওয়া হয়নি এই জন্যই। হ্যাঁ স্যার, কনফিউজড হয়ে যায় দুটোই। ঠিক আছে, আজ আমরা চতুর্থটি শেষ করে দিই, পরের দিন আমি এই সূত্রটা বলে দেবো। আচ্ছা স্যার, ঠিক আছে। তার আগে ভাববচনাশ্চ একটা সূত্র আছে। ভাববচনাশ্চ সম্ভবত ভাববচনাশ্চ, সেই সূত্রটা একটু পড়ে আসতে হবে। আচ্ছা স্যার। সাধারণ একটা পার্থক্য হচ্ছে, সেখানে যে ধাতুর উত্তর তুমুন প্রত্যয় হচ্ছিল, ঠিক আছে, সেই ধাতু থেকে যখন ভাবে অর্থে প্রত্যয় হবে, ঠিক আছে, সেই ভাব অর্থে প্রত্যয় যখন হবে সেটা তো প্রাতিপদিক হয়ে যাবে, সেখান থেকে চতুর্থী বিভক্তি হবে। ঠিক আছে, যেমন यष्टुम याति यागाय याति, भोक्तुम याति भोगाय याति, ठीक है, भोक्तुम गच्छति भोगाय गच्छति, पठितुम गच्छति पठनाय गच्छति। তাহলে যেখানে তুমুন প্রত্যয় হচ্ছিল সেখানে সেই তুমুন প্রত্যয় যে ধাতু, সেই ধাতু থেকে যখন ভাবে অর্থে প্রত্যয় বিহিত হবে, সেই অর্থে তখন সেখান থেকে চতুর্থী বিভক্তি আসবে। ঠিক আছে, তো ভাববচন আসছে এই অধিকার সূত্রে যে সকল প্রত্যয়গুলো বিহিত হয়েছে সেইগুলো আমাদেরকে জানতে হবে। সেই সমস্ত প্রত্যয়ান্ত থেকেই, মানে ভাববচন আসছে একটা সূত্র আছে অধিকার সূত্র, সেই সূত্রের অধিকারে অনেক সূত্র আছে যে সূত্রের দ্বারা বিভিন্ন প্রত্যয়ের বিধান করা হচ্ছে। সেই প্রত্যয়ান্ত যে সমস্ত শব্দ, সেই সমস্ত শব্দ থেকে চতুর্থী বিভক্তি করতে হবে। যেমন হচ্ছে ইয়াগায় ইয়াতি, ইয়াগায় ইয়াতি মানে কি, यष्टुम याति, এখানে ইয়াগায় ইয়জ ধাতু, তার উত্তর ক্ষয় প্রত্যয় করা হয়েছে। ঠিক আছে, প্রত্যয় কোন অর্থে হয়েছে, তো ক্রিয়ার্থায়াম ক্রিয়ায়াম, তুমুন প্রত্যয় যে অর্থে হয় সেই অর্থেই হয়েছে। ঠিক আছে, তো সেটাই বলা হচ্ছে যে তুম অর্থে যে ভাববচন আসছে এই সূত্রের দ্বারা বিহিত প্রত্যয়, সেই প্রত্যয়ান্ত প্রাতিপদিক থেকে চতুর্থী বিভক্তি হবে। সামান্যভাবে পার্থক্য এটাই। যেমন ইয়াগায় ইয়াতি, यष्टुम याति আমরা বলছি না। আচ্ছা, হ্যাঁ, জাগায় জাতিটা আমরা বলি, ইয়াগায় জাতিটা, আর এস্টুমটা ওটা তো থাকে না ওখানে। ঠিক আছে, মানে তুমুন অর্থে বিহিত যে ভাববচন প্রত্যয়, মানে ভাববচন আসছে এই সূত্রের অধিকারে বললাম যে সকল প্রত্যয় আছে, সেখানে অনেক প্রত্যয় আছে যেগুলো তুমুন প্রত্যয় যে অর্থে বিহিত হয় সেই অর্থেই বিহিত হয়। ঠিক আছে, তাহলে ভাববচন আসছে এই সূত্রের অধিকারে অনেক প্রত্যয়ের বিধান হয়েছে। সেই সমস্ত প্রত্যয়ের ক্ষেত্রে কিছু কিছু প্রত্যয় আবার তুমুন অর্থে বিহিত হয়েছে। তো সেই সমস্ত প্রাতিপদিক থেকে চতুর্থী বিভক্তি হবে। যেমন यष्टुम याति এটা বলছে, এরকমই আবার पक्तुम याति पाकाय याति,
हाँ पकायाति भोक्तुम याति, होगा। भोजनाय याति, त्यक्तुम याति, त्यक्तुम गच्छति, ত্যাগায় গচ্ছতি। তাহলে এই ক্ষেত্রে এই সমস্ত জায়গাতে কি হচ্ছে, তুম অর্থে মানে তুমুল প্রত্যয় যে অর্থে বিহিত হয় সেই অর্থেই ভাববচন আসছে। এই সূত্রের অধিকারে কোন একটা প্রত্যয় বিহিত হয়েছে, সেই প্রত্যয়ান্ত যে প্রাতিপদিক, ত্যাগ প্রাতিপদিক, ভূত ভোগ প্রাতিপদিক, পাক প্রাতিপদিক, ইয়াগ প্রাতিপদিক, সেই সমস্ত প্রাতিপদিক থেকে চতুর্থী বিভক্তি হবে। अच्छा सर বুঝতে পেরেছি। এই সূত্রের সঙ্গে অনেক পার্থক্য, হ্যাঁ অনেকটাই পার্থক্য। অনেকটা বলতে এখানে তো কর্মতে হবে, এখানে তার প্রয়োগ তুমনান্ত শব্দের প্রয়োগ থাকবে না বাক্যে, তখন তার যেটা কর্ম সেই কর্মতে চতুর্থী বিভক্তি হবে। চতুর্থী বিভক্তি হবে। अहम अध्येतुम विद्यालयम गच्छामि, তাহলে অধ্যয়নায় বিদ্যালয়ম গচ্ছামি। এই সমস্ত জায়গাতে তোমার থাকছে ভাববচনাৎ, এই সূত্রের দ্বারা চতুর্থী বিভক্তি হচ্ছে। ঠিক আছে, এই সূত্রটা একটু বুঝতে সমস্যা হবে বলেই আমি এখানে দিইনি, দিয়েছি কি দেখছি। আচ্ছা, এই সূত্রের তাহলে উদাহরণটা আমরা দেখি। পুষ্পেভ্যঃ ব্রজতি, পুষ্পাণি আহরতুম ব্রজতি, এই বাক্য ছিল এখানে। আহরণ ক্রিয়া হচ্ছে এখানে ঠিক আছে। এখানে হচ্ছে বর্জন ক্রিয়া হচ্ছে ক্রিয়ার্থা ক্রিয়া, আর ক্রিয়ার্থ উপপদম হচ্ছে এখানে আহরতুম। এটা তার বাক্যে যেহেতু প্রয়োগ নেই, হ্যাঁ সেটা বাক্যে অপ্রয়োজ্য মান আছে, এই জন্য তার যেটা কর্ম, সেই ক্রিয়ার যেটা কর্ম, সেই কর্মতে চতুর্থী হয়েছে। পুষ্পেভ্যঃ ব্রজতি, ফলেভ্যঃ ইয়াতি, মানে ফলানি খাদিতুম ইয়াতি ইত্যর্থ, ফলেভ্যঃ ইয়াতি। হয় না, আমরা স্কুল যাই না, কিন্তু যেদিনে স্কলারশিপটা দেওয়া হয় স্কুলে সেদিনে চলে যাই, তো অনেকে বলে স্কলারশিপের জন্য যাচ্ছে, সেটাই হচ্ছে এখানে প্রকৃত বাক্যের উদাহরণ হবে। আগে সব স্কলারশিপের টাকা হাতে হাতে দেওয়া হতো স্কুলে, যেদিনে স্কলারশিপ দেওয়া হতো সেদিনে সবাই চলে আসতো। হ্যাঁ স্যার, সেই হচ্ছে এই বাক্যের উদাহরণ হবে। বা স্কুল ড্রেস যেদিনে দেওয়া হতো সেদিনে, তাহলে স্যার বই দিল বই দেওয়ার সময় তারপর বই নিয়ে আর আসা হতো না, তাহলে পুস্তকেভ্যঃ বিদ্যালয়ম ইয়াতি, বিদ্যালয়ম গচ্ছতি, বস্ত্রায় বিদ্যালয়ম গচ্ছতি, তো এরকম হচ্ছে প্রয়োগ হবে। এরপরে একটা সূত্র আসছে, প্রসিদ্ধ সূত্র, এর প্রয়োগ অনেক বেশি হয়। নমস্বস্তি স্বাহা স্বধা অলম বসট যোগাচ্চ। দুটো পদ আছে এই সূত্রে, নমস্বস্তি স্বাহা স্বধা অলম বসট যোগাত, পঞ্চমী একবচন, চ এটা হচ্ছে অব্যয়। নমস্বস্তি স্বাহা, এখানে নম প্রভৃতি শব্দ আছে, নমস শব্দ আছে, স্বস্তি শব্দ আছে, স্বাহা স্বধা অলম বসট, এই কতগুলি শব্দের নির্দেশ করা হয়েছে, যেগুলো হচ্ছে অব্যয়। নমঃ, স্বস্তি, স্বাহা, স্বধা, অলম, বসট, এই সমস্ত শব্দের যোগে চতুর্থী বিভক্তি হবে। কোথা থেকে চতুর্থী বিভক্তি হবে? তাহলে নমস্কার যখন নমস্কারের যে বিষয়, সে তার থেকে চতুর্থী হবে। ঠিক আছে,
तत्र नम आदि शब्द योगे नमस्कार विषय भूतात् प्रातिपदिकात् चतुर्थी विभक्ति भवति। যেমন উদাহরণ বলা হচ্ছে হরয়ে নমঃ, হরয়ে নমঃ মানে হরিকে উদ্দেশ্য করে নমস্কার বিধান করা হচ্ছে। ঠিক আছে, এখানে নমস্কারের বিষয়ভূত হচ্ছে হরি, তার থেকে চতুর্থী বিভক্তি হয়েছে হরয়ে নমঃ। প্রজাভ্যঃ স্বস্তি, স্বস্তি শব্দের অর্থ হচ্ছে কুশল, মানে প্রজা সম্বন্ধী, প্রজাভ্যঃ স্বস্তি মানে প্রজা সম্বন্ধী কুশলতা আছে, প্রজা সম্বন্ধিনী কুশলতা বা প্রজা সম্বন্ধী কুশল আছে, সেটাকে কি বলা হবে? প্রজাভ্যঃ স্বস্তি। গোভ্যঃ স্বস্তি ভূয়াৎ, বল না, মানে গো সম্বন্ধী কুশল হোক। অগ্নয়ে স্বাহা, অগ্নি উদ্দেশ্যক দ্রব্য প্রদান, এটা হচ্ছে স্বাহা শব্দের অর্থ, মানে যে কোনো দেবতা থেকে উদ্দেশ্য করে যদি দ্রব্য কিছু হবি প্রদান করতে হয় তখন আমরা স্বাহা বলি। তাহলে অগ্নয়ে স্বাহা মানে অগ্নি উদ্দেশ্যক দ্রব্যদান। শ্রদ্ধা মানে হচ্ছে পূর্বপুরুষ সম্বন্ধে যদি কোনো দ্রব্যদান দিতে হয় তাহলে আমাদেরকে শ্রদ্ধা বলতে হবে। তো পিতৃভ্যঃ শ্রদ্ধা মানে হচ্ছে পিতৃ উদ্দেশ্যক দ্রব্যদান। ঠিক আছে, তর্পণের সময় আমরা শ্রদ্ধা বলি, শ্রদ্ধা, আর যজ্ঞেতে হবি প্রদান করতে গেলে আমরা স্বাহা বলি। দুটার অর্থ হচ্ছে একই, দ্রব্যদান, কিন্তু পূর্বপুরুষদের সম্বন্ধে যদি বলতে হয় তাহলে শ্রদ্ধা, আর দেবতাদের যদি দিতে হয় তাহলে স্বাহা। অলম, অলম শব্দের অর্থ হচ্ছে বারণার্থ, বারণার্থও হয় আর সমর্থ অর্থও হয়। অসুরেভ্যঃ শিবঃ অলম, কোন যুদ্ধ হচ্ছে সেখানে যত অসুর আছে তার সবাইকে হত্যা করার জন্য শিব একাই হচ্ছে সমর্থ। তাহলে অসুরেভ্যঃ শিবঃ অলম। আর নিষেধ অর্থও আছে, ইন্দ্রায় বসট, বসট আছে শব্দ, এটা ইন্দ্রায় বসট। এখানে অলম শব্দ শুধুমাত্র নয়, অলমার্থক যে কোনো শব্দ যোগেও চতুর্থী বিভক্তি হবে, যেমন দৈত্যেভ্য হরিহি সমর্থ শক্তঃ প্রভুঃ। ঠিক আছে, এই সমস্ত শব্দ যোগেও, এগুলো সমস্তই হচ্ছে সমর্থ। অলম শব্দের অর্থ হচ্ছে সমর্থ, সমর্থ শব্দ যোগেও কিন্তু চতুর্থী হবে শক্ত, প্রভু। এই সমস্ত শব্দ যোগে চতুর্থী বিভক্তির বিধান করা হচ্ছে এই সূত্রের দ্বারা। নমস্বস্তি স্বাহা স্বধালম বসট বিভাজ্য। এই প্রকরণে আরেকটা প্রধান সূত্র হচ্ছে মুখ্য সূত্র, আর আরেকটা সূত্র আছে, দুটো সূত্র। ঠিক আছে, মন্য কর্মণি অনাদরে বিভাষা প্রাণিষু, মন্য কর্মণি অনাদরে বিভাষা অপ্রাণিষু। মন্য কর্মণি সপ্তমীর একবচন আছে, অনাদরে এখানেও সপ্তমীর একবচন আছে, বিভাষা এটা হচ্ছে অব্যয়, তার অর্থ হচ্ছে বা বিকল্প, আর অপ্রাণিষু এটা সপ্তমীর বহুবচন। মন্য কর্মণি, এখানে মন্য কর্মণি বলতে মন্য ধাতুর কথা বলতে চেয়েছে। মন্য ধাতুর মান বলতে মন ধাতুর কথা বলা হয়েছে। তো মন ধাতু হচ্ছে দুই ধরনের আছে, তার মধ্যে এখানে দ্বিবাদী গণীয় যে মন ধাতু আছে সেই মন ধাতুর কথা এখানে বলতে চেয়েছে, যার রূপ হচ্ছে মন্যতে, মন্যে, মন্যাবহে, মন্যামহে, এরকম রূপ হয়। আরেকটা রূপ হয় হচ্ছে মনুতে, মনবাতে, এরকম রূপ হয়। ঠিক আছে, তো যেখানে আছে মন্যতে, মন্যেতে, মন্যন্তে এরকম রূপ হয়, সেই দ্বিবাদী গণীয় ধাতুর কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, সেই দ্বিবাদী গণীয় ধাতুর যেটা কর্ম, সেখানে যদি অনাদর গম্যমান হয়, ঠিক আছে, যদি প্রকৃত বাক্য থেকে অনাদর গম্যমান হয়
তাহলে মন্য ধাতুর যেটা কর্ম, অনুক্ত কর্ম, আর সেই অনুক্ত কর্মটাকে প্রাণী ভিন্ন হতে হবে। ঠিক আছে, মন্য কর্মণি অপ্রাণীষু, অপ্রাণীষু এটা সেখানে মন্য কর্মণি এর বিশেষণ। তাহলে প্রাণী ভিন্ন মন্য ধাতুর যেটা কর্ম, সেই কর্মতে বিকল্পে কি হবে, কর্মতে বস্তুত দ্বিতীয় বিভক্তি প্রাপ্ত থাকে, কিন্তু এখানে বিকল্পের চতুর্থী বিভক্তিও হবে। কিন্তু প্রকৃত বাক্য থেকে অনাদার, নিন্দা, অনাদর অথবা নিন্দা গম্যমান হতে হবে, নিন্দা অর্থকে প্রকাশ পেতে হবে। তাহলে কি হবে, মন্য ধাতুর যেটা প্রাণী ভিন্ন কর্ম, অনুক্ত কর্ম, সেই কর্ম থেকে দ্বিতীয় বিভক্তি শুধু নয়, চতুর্থী বিভক্তিও হবে। দ্বিতীয় বিভক্তি তো হবেই, তার সঙ্গে চতুর্থী বিভক্তিও হবে। ঠিক আছে, এখানে বলা আছে দ্বিবাদী গণীয় মন ধাতুর অনুক্ত কর্মতে বিকল্পে চতুর্থী বিভক্তি হয় যদি সেই কর্ম প্রাণী ভিন্ন হয় আর যদি অনাদর প্রতীত হয়। তিনটা কন্ডিশন বলা হচ্ছে। কি, দ্বিবাদী গণীয় যে মন ধাতু, তার কর্মকে প্রাণী ভিন্ন হতে হবে। ঠিক আছে, তার কর্মকে প্রাণী ভিন্ন হতে হবে, প্রকৃত বাক্য থেকে নিন্দা বা অনাদর গম্যমান হতে হবে। তাহলে সেই মন ধাতুর, দ্বিবাদীগণীয় মন ধাতুর যেটা অনুক্ত কর্ম, সেখান থেকে কি হবে, বিকল্পে চতুর্থী বিভক্তি হবে। বোঝা গেল? যেমন উদাহরণ আমরা দেখব, প্রথম বাক্য আছে ন ত্বাম তৃণায় মন্যে, ন ত্বাম তৃণম মন্যে, দুটাই প্রয়োগ হবে। ন ত্বাম তৃণায় মন্যে এটাও হবে, ন ত্বাম তৃণম মন্যে এটাও হবে। ঠিক আছে, এখানে হচ্ছে এর বাক্যের অর্থ কি, যে আমি তোমাকে ঘাসও মনে করি না। তাহলে এই প্রকৃত বাক্য থেকে নিন্দা গম্যমান হচ্ছে কিনা, অনাদর গম্যমান হচ্ছে কিনা, প্রতীত হচ্ছে কিনা? হচ্ছে। কাউকে যদি আমরা বলি যে তোমাকে আমি আমার প্রতিপক্ষই মনে করি না, হ্যাঁ, তোমাকে আমি ঘাসও মনে করি না, তোমাকে আমি এরকম বলো তো। এবার নখের যোগ্য, স্যার ওটা কি হবে, যে তুমি আমার নখের যোগ্য নাও? হ্যাঁ, এরকম এরকম। ঠিক আছে, বা অনেক সময় আমরা বলি না, তোমাকে আমরা কুকুরও মনে করি না, এরকম। সেই ক্ষেত্রে হচ্ছে নিন্দা গম্যমান হচ্ছে। এখানে যেমন বলছি, হ্যাঁ, ওকে আমি ঘাসও মনে করি না, মানে ঘাস কতটা তুচ্ছ আমাদের কাছে, তার থেকেও তুমি তুচ্ছ। এই ক্ষেত্রে নিন্দা গম্যমান হচ্ছে। আর মন ধাতুর মন্যে, মনে করি না, না মন্যে, এখানে মন ধাতুর প্রয়োগ আছে, সেটা দ্বিবাদীগণীয় মন ধাতু। তাহলে তার যেটা কর্ম, তার কর্ম কি এখানে তৃণ, সেখান থেকে কি হয়েছে, সেটা প্রাণী নয়, প্রাণী ভিন্ন, এই জন্য সেখানে কি হয়েছে, চতুর্থী বিভক্তি হয়েছে। ঠিক আছে, নত্বম তৃণায় মন্যে, আর বিকল্পে হবে, চতুর্থী হবে আর দ্বিতীয়ও হবে, এই জন্য নত্বম তৃণম মন্যে এই বাক্যেরও প্রয়োগ হবে। ঠিক আছে, কি বলা হচ্ছে এখানে, দ্বিবাদীগণীয় মন ধাতুঃ কর্মণি এব ভবতি নতু তনাদিগণীয় মন ধাতুঃ। তনাদিগণে আর একটা মন ধাতু আছে, 10টা গণ আছে তো, সেই 10টা গণের মধ্যে দ্বিবাদীগণে একটা মন ধাতু আছে যার রূপ হয় মন্যতে, আর একটা তনাদিগণীয় মন ধাতু আছে যার রূপ হয় মনুতে, রূপ হয়। সেই তনাদিগণীয় মন ধাতুর ক্ষেত্রে কিন্তু এরকম চতুর্থী হবে না, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয়াই হবে। যেমন ন ত্বম তৃণম মন্বে, ন ত্বম তৃণম মন্বে, আমি তোমাকে ঘাসও মনে করি না, এখানেও নিন্দা গম্যমান আছে। আর মন ধাতুর কর্ম প্রাণী ভিন্ন, তৃণ, কিন্তু এখানে মন ধাতুটা দ্বিবাদীগণীয় নয় বলে তার কর্ম যদিও প্রাণী ভিন্ন, তবুও কিন্তু চতুর্থী হয়নি, দ্বিতীয়াই হয়েছে, ন ত্বম তৃণম মন্বে। ঠিক আছে, ন ত্বম তৃণম মন্বে অহম, অহম ন, অহম ত্বম তৃণম ন মন্বে। বোঝা গেল কিনা? হ্যালো,
বুঝতে পারা গেল কি? सर एक बार फिर से बोलिए। कुछ भी समझ में नहीं आया? तो कहना चाह रहे हैं किसी को हम याद नहीं करते हैं या क्या? प्रणय मतलब? तृण मतलब ग्रास। रस। तो किसी को हम कहते हैं कि तुम तो मेरे पास घास से भी तुच्छ हो, तो मैं तुमको घास भी नहीं मानता। ओके, किसी को अपमानित करना। हाँ, किसी को अपमानित कर रहा है। तो जब किसी को अपमान करना है तो और हम मन धातु का प्रयोग करते हैं, जैसे कि मन्ये, ये मन धातु का प्रयोग हो गया वाक्य में, तो उस मन धातु का जो कर्म है उस कर्म को प्राणी भिन्न होना चाहिए। प्राणी नहीं कहना है, अप्राणी होना चाहिए। तब उस अप्राणी वाचक जो शब्द है उससे चतुर्थी आएगा, जो कर्म है। जैसे कि यहाँ पर तृण है तो प्राणी नहीं है, मन धातु का प्रयोग है, मन धातु का कर्म यहाँ पर तृण है, तृण प्राणी नहीं है। और ये जो वाक्य है उस वाक्य से किसी का अपमान प्रतीत हो रहा है, जिसको कह रहा है कि मैं तो तुमको घास भी नहीं मानता। ठीक है, तो इसलिए वहां पर चतुर्थी विभक्ति हो रहा है, न त्वं तृणाय मन्ये। और ये चतुर्थी जो है विकल्प से होता है, वैकल्पिक है। तो जब चतुर्थी नहीं होगा तो द्वितीय, जैसे कर्म में द्वितीय विभक्ति होता है ऐसा ही द्वितीय विभक्ति होगा। तो न त्वं तृणं मन्ये, ये दूसरा वाक्य भी सही है। ठीक है, ओके। तो यहाँ पर एक विशेष है कि जो मन्य कर्मणि सूत्र में बोला है, तो मन धातु 2 है। संपूर्ण धातु पाठ में 2 मन धातु है, एक दिवादी गणीय मन धातु है और एक तनादि गण में मन धातु है। 10 गण है, आप पता है कि नहीं? हाँ सर। तो वो 2 अलग अलग गण में 2 मन धातु है, एक दिवादी गण में है, एक तनादि गण में है। तो कहना चाहते हैं कि दिवादी गण में जो मन धातु है उस धातु का जो कर्म है वहीं पर यह नियम लागू होगा, प्रयोज्य होगा। तनादि गण में जो मन धातु है वहां पर यह नियम लागू नहीं होगा, वहां पर जैसे कर्म में द्वितीय होता है द्वितीय ही होगा। न त्वं तृणं मन्वे अहम, मन्वे ये तनादि गणीय मन धातु है, तो यहाँ पर द्वितीय विभक्ति हुआ है तृणम, तृणाय ये नहीं होगा। ओके, ठीक है, ये सीधा ये हो गया। दिवादी गण धातु में अपना चतुर्थी लगेगा कर्मणि अगर होगा तो, और धनादि गण में कर्मणि होने से वहाँ वो लगेगा द्वितीय। कंडीशन क्या निमित्त क्या बोल रहा है इस सूत्र का? निमित्त वही है, दिवादी गण होने से वही है। दिवादी गण मन धातु का वाक्य में प्रयोग होगा पहले, और उस मन धातु का जो कर्म होगा उस कर्म को प्राणी भिन्न होना चाहिए। तीसरा कंडीशन है कि पूरा वाक्य से निंदा का प्रतीक होना चाहिए। ओके, तो तब मन धातु का जो कर्म है उस कर्म में विकल्प से चतुर्थी विभक्ति आएगा। तो जैसे कि कर्म में द्वितीय विभक्ति होती है तो द्वितीय विभक्ति तो आएगी, उसके साथ साथ चतुर्थी भी आएगी, तो 2 वाक्य हो जाएगा। न त्वं तृणाय मन्ये ये भी वाक्य सही है, न त्वं तृणं मन्ये ये वाक्य भी सही है। ओके, अगर हम दोनों में से कोई भी यूज कर सकते हैं। हाँ, कोई भी यूज कर सकते हैं, लेकिन अगर तनादि गणीय मन धातु होगा तो यही यूज करना है, वहां पर चतुर्थी नहीं कर सकते, वहां द्वितीय यूज करना है। हाँ, ये अब तक वाक्य है। इस वाक्य में जो अप्राणीषु बोला है ना कि मन धातु का जो कर्म है वो प्राणी भिन्न होना चाहिए, तो ये तो वह इसका नेम मेंशन नहीं होना चाहिए। हाँ, तो जैसे कि तृण प्राणी नहीं है, प्राणी नहीं है मतलब अब तो साइंस वाले लोग कहेंगे कि संस्कृत वाले को पता नहीं है, प्राणी भिन्न नहीं है मतलब प्राणी का मतलब यहाँ पर है जिसमें किसी व्यक्ति को नहीं संबोधित नहीं किया गया है, किसी व्यक्ति का नाम नहीं लिया गया है, कहने का यही मतलब। नहीं, ऐसा नहीं है। ओके, व्यक्ति का नाम लेना वो नहीं है। मन धातु का जो कर्म होगा, जैसे कि यहाँ पर तृण कर्म है, तो तृण प्राणी है क्या? तृण प्राणी नहीं है, कोई नहीं है। हाँ, प्राणी नहीं है।
तो नॉन तृण लिविंग थिंग, हाँ धातु का जो कर्म होगा उस कर्म को प्राणी नहीं होना चाहिए। ओके ठीक है सर, समझ में आ गया। तो प्राणी नहीं है तो मैं एक बात जो कह रहा था कि आप तो साइंस वाले गुस्सा हो जाएंगे, बोलेंगे कि संस्कृत वालों को पता नॉन नहीं है लिविंग कि थिंग, हाँ वृक्ष भी तो प्राणी है। हम्म। तो वृक्ष यहाँ पर प्राणी का मतलब है जो कृति जिसमें रहती है, कृति प्रयत्न, उसको ही प्राणी ओके कहते हैं। ठीक है, हम्म। कृति जिसमें नहीं है उसको प्राणी नहीं। यहाँ पर इस विषय में उसी को प्राणी कहना चाहिए जिसमें कृति है। कृति ओके प्राणी में ही रहता है। चेष्टा और कृति दो अलग अलग चीज है। ठीक है, व्यापार और कृति, मैंने बोला था व्यापार और कृति दो अलग अलग हाँ चीज। हाँ, अलग अलग चीज है। ठीक है, जिसकी सहायता से काम कर रहे हो तो वो हो गया, व्यापार के अंदर में आ गया। व्यापार मतलब एक्शन, चेष्टा। हाँ, एक्शन जो हो रहा है, हाँ हाँ, और कृति मतलब वो अंदर में होता है प्रयत्न। मैं उठ नहीं पा रहा हूँ, लेकिन जो जैसे कि सोचिए पैरालिसिस, कोई पैरालिसिस है तो उसमें कृति है, वो उठने का कोशिश कर रहा है लेकिन उसका शरीर हिल नहीं रहा है, तो शरीर में कुछ व्यापार नहीं दिख रहा है। ठीक है, तो व्यापार वो एक्शन नहीं शरीर है। में है और जो कृति है वो आत्मा में है। ठीक है, तो आत्मा में जो है वो कृति है, वो कृति जिसमें है उसको ही प्राणी के तौर पर कह सकते हैं इस सूत्र के विषय में। ओके ठीक है, तो नहीं तो बहुत लोग गुस्सा हो जाते हैं ना, हाँ 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 लोगों को पता नहीं है। हाँ, इसके अंदर हाँ वो ही है लिविंग थिंग, नॉन लिविंग थिंग, तो प्लांट्स में भी लाइफ है, वो हाँ, हो जाता है जैसे। तो यहाँ पर वो ध्यान में देना चाहिए। तो वो मन धातु का जो कर्म है उस कर्म को प्राणी भिन्न होना चाहिए। जैसे कि यहाँ पर हमने बोला कि तृण है, तो ऐसे भी और कुछ कह सकते हैं। किसी को कह रहे थे कि मैं तो तुमको मेरा पेन भी नहीं समझता हूँ, मेरा पेन तो तुमसे अच्छा है। मेरा मोबाइल अब तो इस जमाने में मोबाइल है, तो सोचिए किसी को हम कह रहे हैं कि तो मेरा तो मोबाइल तुमसे अच्छा है। ठीक है, किसी दोस्त को कह रहे हैं कि मेरा मोबाइल तो तुमसे अच्छा है, सब हमेशा मेरा साथी रहता है। तो मैं तुमको तो अपना मोबाइल ही नहीं समझता हूँ। वैल्यू नहीं दे रहे मतलब हम उसको। मतलब तुम्हारे पास तो तुमसे ज्यादा वैल्यू तो मेरा मोबाइल में है, मेरा मोबाइल का है, हाँ हाँ। ये कहना आदमी का वैल्यू नहीं है यहाँ पे, हाँ आदमी का वैल्यू नहीं है, जो नॉन लिविंग थिंग्स है, मतलब जो जिसका कोई वो उनकी वैल्यू बढ़ जा रही है यहाँ पे। तो ये कब कहते हैं, तो किसी का अपमान करना है तो कहते हैं। हाँ 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 हाँ। तो ऐसे विषय में जब मन धातु का प्रयोग रहेगा कि मैं तुमको मोबाइल भी नहीं समझता हूँ, मैं तो तुमको एक वो क्या क्या वाइपर भी नहीं समझता हूँ। ठीक है, तुमको मैं झाड़ू भी नहीं समझता हूँ। ठीक है, तो इस विषय में इस सूत्र का प्रयोग होगा, इस सूत्र का काम होगा। ओके सर। तो सूत्रकार ने क्या कहा कि मन धातु का जो कर्म है उसको प्राणी भिन्न होना चाहिए। ठीक है, प्राणी भिन्न होना चाहिए, लेकिन वार्तिककार कहना चाहते हैं कि हमेशा प्राणी भिन्न नहीं, उसको नौ भिन्न होना है। जो मन धातु का कर्म होगा उसको वो नौ भिन्न होगा, सब प्राणी नहीं, नौ भिन्न होगा, काक भिन्न होगा, अन्न भिन्न होगा, शुक भिन्न होगा, श्रृगाल भिन्न होना चाहिए। ओके, ये वो परिगणना कर दिया है कि अप्राणीषु इत्यपनीय नौ काकान्न काक अन्न शुक श्रृगाल वर्जेषु इति वाच्यम। वार्तिककार का कहना क्या है कि अप्राणी मन धातु का जो कर्म है वो अप्राणी नहीं है। अप्राणी ये ऐसा मत कहिए, आप कहिए कि वो जो कर्म है वो कर्म नौ नहीं होना चाहिए। नौ मतलब नौका, काक नहीं। उनका कहने का मतलब है हम वो सब चीज से कंपेयर नहीं करें, जैसे हम वाइपर पेन से जो कंपेयर कर रहे हैं। एकदम नौ नहीं होना चाहिए, काक नहीं होना चाहिए, अन्न नहीं होना चाहिए, शुक नहीं होना चाहिए, शुक पक्षी, हाँ हाँ, श्रृगाल नहीं होना चाहिए। इसके अलावा किसी से भी कंपेयर कीजिए। ओके, ठीक है, जैसे कि
तेन न त्वाम नावम मन्ये, नावम अन्नम वा मन्ये। ठीक है, जैसे कि न त्वाम नावम अन्नम वा मन्ये, यहाँ पर क्या है, नावम मन्ये, नावम मतलब नौ, उसका द्वितीय के एक वचन में नावम, मतलब मैं तुमको नौका भी नहीं समझता हूँ। हाँ हाँ, द्वितीय में नावम हो गया। हाँ हाँ, ठीक है, न त्वम नावम मन्ये, तो यहाँ पर नौ भिन्न है। ठीक है, नौ भिन्न नहीं है, नौ है यहाँ पर। मन धातु का कर्म नौ भिन्न नहीं है। ठीक है, तो यहाँ पर द्वितीय विभक्ति ही होगी, चतुर्थी विभक्ति नहीं हुई है। ठीक है, क्या कह रहा है कि जो मन धातु का जो कर्म है उस कर्म को नौ भिन्न होना है, काक भिन्न होना है, शुक भिन्न होना है, श्रीकाल भिन्न होना है। यहाँ पर तो नौ ही है, नौ भिन्न नहीं है, तो इसलिए यहाँ पर चतुर्थी नहीं हुआ, द्वितीय ही हुआ है। ठीक है, ओके। नत्वा सुने मन्ये, मैं तुमको तो कुत्ता भी नहीं मानता। यहाँ पर मन धातु का कर्म है स्व, वो नौ भिन्न है, काक भिन्न है, अन्न भिन्न है, शुक भिन्न है, श्रीकाल भिन्न है कि नहीं, श्रीकाल भिन्न, ये सब भिन्न है। तो यहाँ पर द्वितीय विभक्ति होगा, यहाँ पर विकल्प से चतुर्थी विभक्ति भी होगी। तो न त्वम सुने स्वानम वा मन्ये, न त्वम सुने मन्ये, मतलब मैं तुमको कुत्ता भी नहीं मानता। न त्वम सुने मन्ये चतुर्थी विभक्ति है, स्वर्ण शब्द है, चतुर्थी में सुने रूप होता है। कुक्कुराय न मन्ये, मार्जाराय, नत्वा मार्जाराय मन्ये, मैं तुमको बिड़ाल भी नहीं मानता। ठीक है, ऐसे प्रयोग में होगा। तो क्या है कि वार्तिककार में ये जो परिगणना किया है, ये वार्तिककार ये परिगणना नहीं करता। तो यहाँ पर देखिए, जैसे कि मन धातु का कर्म है नौ, वो प्राणी भिन्न है, तो यहाँ पर भी चतुर्थी हो जाती, लेकिन यहाँ पर चतुर्थी नहीं करनी है। तो वार्तिककार ने क्या बोला कि नौ भिन्न होना है, या तो नौ ही है, नौ भिन्न नहीं है, तो चतुर्थी नहीं हुई है। ठीक है, और यहाँ पर सुने, यहाँ पर चतुर्थी इष्ट है, चतुर्थी करना है, तो यहाँ पर प्राप्त नहीं है, क्योंकि सुना ये प्राणी है। तो इसलिए कहा कि अप्राणी ऐसा नहीं कहना चाहिए, प्राणी भिन्न नहीं कहना चाहिए, लेकिन नौ भिन्न होना चाहिए, काक भिन्न होना चाहिए, अन्न भिन्न होना चाहिए, शुक भिन्न होना चाहिए और श्रीकाल भिन्न होना चाहिए। तो मन धातु का कर्म जब नौ भिन्न होगा, काक भिन्न होगा, अन्न भिन्न होगा, श्रीकाल भिन्न होगा, तब उसके कर्म में विकल्प से चतुर्थी विभक्ति आएगी। ठीक है सर, क्लियर सर। বাকিরা সকলে বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। তো এই বার্তিক এখানে আছে অপ্রাণীষু ইতি অপনীয়, মানে হচ্ছে সূত্রতে অপ্রাণীষু এই যে পদটা আছে সেই পদটাকে নিয়ে অপনীয় মানে তুলে নিয়ে তার স্থানে কি দিতে হবে, নৌ কাকান্ন শুক শ্রীকাল বর্জেষু এই পদটা দিতে হবে। তো সূত্রের স্বরূপ কি হবে, মন্য কর্মণি বিভাষা নৌ কাকান্ন শুক শ্রীকাল বর্জেষু, মানে মন্য কর্ম, মন ধাতুর কর্ম নৌ ভিন্ন হবে, কাক ভিন্ন হবে, অন্ন ভিন্ন হবে, শুক ভিন্ন হবে, শ্রীকাল ভিন্ন হলে, আর নিন্দা যদি গম্যমান হয়, অপগমন হয়, কাউকে ইনসাল্ট করতে, অপমান এই অর্থ বোঝাতে হয়, তখন সেখান থেকে বিকল্পে চতুর্থী হবে, নত্বা শুনে মান্যে। এরপরে অন্তিম সূত্র আছে গত্যর্থ কর্মণি দ্বিতীয় চতুর্থীয় চেষ্টায়া মনধ্বনি। সহজ সূত্র, বিশেষ কোনো এখানে নেই। গত্যর্থ কর্মণি দ্বিতীয় চতুর্থীয় চেষ্টায়াম অনধ্বনি। গত্যর্থ কর্মণি সপ্তমীর একবচন আছে, দ্বিতীয় চতুর্থীয় প্রথমা দ্বিবচন আছে,
চেষ্টায়াম সপ্তমীর এক বচন, অনধ্বনি সপ্তমীর এক বচন। অনভিহিতে অধিকার আসছে। অনধ্বনি মানে হচ্ছে অধ্ব, অধ্ব শব্দ আমরা আগেও পেয়েছি, অধ্ব মানে হচ্ছে রাস্তা, মার্গ। অনধ্বনি মানে হচ্ছে অধ্ব ভিন্ন হতে হবে, অধ্ব ভিন্ন, ঠিক আছে। আর গত্যর্থ কর্মণি একটা পদ আছে, গত্যর্থ মানে হচ্ছে গতি অর্থ যে সকল ধাতুর, তাদেরকে কি বলা হচ্ছে, গত্যর্থ ধাতু বলছে। তার যেটা কর্ম সেটা হচ্ছে গত্যর্থ কর্ম। সেই গত্যর্থ কর্ম কিরকম হবে, অধ্ব ভিন্ন হবে, ঠিক আছে। তাহলে তখন কি হবে বলছে, তখন গত্যর্থ ধাতুর যেটা অধ্ব ভিন্ন কর্ম, সেখানে দ্বিতীয়া আর চতুর্থী বিভক্তি হবে যদি চেষ্টা প্রতীত হয়। চেষ্টা মানে হচ্ছে এখানে আমি বললাম না, চেষ্টা অ্যাকশন, যেটাকে পরিস্পন্দ ক্রিয়া বলে, মানে শরীরে যেটা দেখা যায় সেটা হচ্ছে চেষ্টা, ব্যাপার, পরিস্পন্দ ক্রিয়া, ঠিক আছে। সেই পরিস্পন্দ ক্রিয়া যদি গম্যমান হয়, তাহলে গত্যর্থক ধাতুর যেটা কর্ম, কিরকম কর্ম, রাস্তা ভিন্ন মানে অধ্ব ভিন্ন হতে হবে কর্ম। তাহলে সেই কর্মটা কি হবে, দ্বিতীয় বিভক্তি আর চতুর্থী বিভক্তি হবে, ঠিক আছে। তাহলে সূত্রটাকে সহজভাবে দেখতে গেলে আমাদেরকে কটা কন্ডিশন আছে সেটা দেখতে হবে। প্রথম কন্ডিশন কি বলছে, আমাদেরকে পরিস্পন্দ ক্রিয়া সেখান থেকে বুঝতে হবে, ঠিক আছে। যদি বলি আমি মনসা গচ্ছামি, মানে আমি মনে মনে যাচ্ছি, তাহলে সেখানে কি পরিস্পন্দ ক্রিয়া, শারীরিক ক্রিয়া দেখা যাচ্ছে, পরিলক্ষিত না। সেই ক্ষেত্রে কিন্তু হবে না, তার জন্য চেষ্টায়াম বলছে, ঠিক আছে। তাহলে চেষ্টা গম্যমান যদি হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে গত্যর্থক ধাতুর যেটা কর্ম, সেই কর্ম কিরকম হবে, অধ্ব ভিন্ন হতে হবে, সেই কর্মকে অধ্ব হওয়া যাবে না। তাহলে অর্থ ভিন্ন গত্যর্থক ধাতুর যেটা কর্ম, সেখানে বিকল্পে, সেখানে বিকল্প না, দ্বিতীয় আর চতুর্থী বিভক্তি হবে। হ্যাঁ, এই জন্য সূত্রের অর্থ তো বলা হচ্ছে পরিস্পন্দাদি ক্রিয়ায়াম গম্যমানায়াম। পরিস্পন্দাদি ক্রিয়া যদি গম্যমান হয়, তাহলে অর্থ ভিন্ন যেটা অনুক্ত গত্যর্থ কর্ম, অনুক্তে গত্যর্থ কর্মণি দ্বিতীয় চতুর্থীও ভবত, দ্বিতীয় বিভক্তি আর চতুর্থ বিভক্তি হবে। বোঝা গেল? অর্থটা বোঝা গেছে কি? হ্যাঁ। যেমন উদাহরণ আমরা দেখছি, উদাহরণ দেখলে আরো স্পষ্ট হয়ে যাবে। গ্রামম গ্রামায় বা গচ্ছতি, আমরা অতদিন গ্রামম গচ্ছামি এটাই জানতাম, বনম গচ্ছতি এটাই জানতাম, কিন্তু বনায় গচ্ছতি, গ্রামায় গচ্ছতি এরকমও প্রয়োগ হবে। এখানে কি আছে, গত্যর্থক ধাতু গম ধাতুর প্রয়োগ আছে কিনা? হ্যাঁ। আর এখানে শারীরিক ক্রিয়া গম্যমান, গচ্ছতি মানে স্বাভাবিকভাবে আমরা জানি যে পা বিক্ষেপ করে যায়, তাহলে শারীরিক ক্রিয়া গম্যমান। সেই গত্যর্থক ধাতুর গম ধাতু, সেই ধাতুর কর্ম কি এখানে? সে গচ্ছতি কর্ম, ক্রিয়া তো গচ্ছতি। ও, কর্ম হচ্ছে গ্রামায়, গ্রামায়, গ্রাম 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 হচ্ছে কর্ম। সেই কর্মটা অর্থ ভিন্ন কিনা? হ্যাঁ। তাহলে এখানে দ্বিতীয় চতুর্থ বিভক্তি হয়েছে, ঠিক আছে। গ্রামম গ্রামায় বা গচ্ছতি, ঠিক আছে। বোঝা গেল কিনা? হ্যাঁ। সূত্রে কি বলা হয়েছে, গত্যর্থ ধাতুর ক্ষেত্রেই হবে, অন্য ধাতুর ক্ষেত্রে কিন্তু হবে না। যেমন পচতি, এখানে পচ ধাতু আছে, পচ ধাতু গত্যর্থ ধাতু নয়, এই জন্য কিন্তু এখানে উদনম পচতি এই জায়গাতে চতুর্থী হচ্ছে না, উদনম পচতি এরকম তৃতীয়াই হবে, উদনায় পচতি এরকম হবে না, কিন্তু গ্রামায় গচ্ছতি এরকম বলতে পারি। अहम ग्रामाय गच्छामि, अहम वनाय गच्छामि, अहम विद्यालयाय गच्छामि, ঠিক আছে। আচ্ছা, গত্যর্থক ধাতু প্রয়োগ থাকলেই হবে, পচতি যেহেতু গত্যর্থক ধাতু নয় তার জন্য সেখানে হচ্ছে না। আর কি বলেছে, চেষ্টায়াম মানে কি বললাম, শারীরিক ক্রিয়া, শারীরিক ক্রিয়া। হ্যাঁ, চেষ্টা যদি না বলা হতো তাহলে যেমন মনসা হরিম ব্রজতি,
ব্রজতি ব্রজ কৌটিল্য গত, ব্রজ ধাতু হচ্ছে গোত্যার্থক ধাতু, ঠিক আছে। কিন্তু এখানে শারীরিক ক্রিয়া গম্যমান হচ্ছে না, মনসা গচ্ছতি বলছে, মনসা ব্রজতি, ঠিক আছে। তাহলে হরি হচ্ছে এখানে কর্ম, কিন্তু এখানে শারীরিক ক্রিয়া গম্যমান হচ্ছে না বলেও এখানেও দ্বিতীয় বিভক্তি হবে কর্মতে, চতুর্থী হবে না, মনসা হরিম ব্রজতি, ঠিক আছে। মনসা বৈকুণ্ঠম গচ্ছতি, মনসা বনম ভ্রমতি, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু হবে না। আর কি বলা হচ্ছে, অর্থ ভিন্ন কর্ম হতে হবে, অর্থ ভিন্ন না হলে কিন্তু সেখানেও চতুর্থী হবে না। যেমন অধ্বানম গচ্ছতি, অধ্বন শব্দ তার দ্বিতীয়ার এক বচনে অধ্বানম হচ্ছে, এখানেও কিন্তু অধ্বই হচ্ছে কর্ম, তার জন্য এখানেও চতুর্থী হয়নি, দ্বিতীয় হয়েছে, অধ্বানম গচ্ছতি, ঠিক আছে। এই হচ্ছে চতুর্থী বিভক্তি অর্থ প্রকরণ আমাদের শেষ হলো। এরপরে আমরা পঞ্চমী বিভক্তি অর্থ প্রকরণ সোমবার থেকে শুরু করব, ঠিক আছে। আজ তাহলে এখানেই রাখছি, সকলকে শুভরাত্রি। শুভরাত্রি স্যার। शुभरात्रि, धन्यवाद महोदय। এই অতদূর পর্যন্ত বোঝা গেছে সকলের? यस सर। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তৃতীয় আর চতুর্থী বিভক্তি অর্থ প্রকরণে যা সূত্র পড়লাম, সেই সূত্রের উদাহরণ, সূত্রের অর্থ কিন্তু একটু মুখস্থ করতে হবে, সূত্রের অর্থ বুঝে আসতে হবে। পরের দিন আমি সোমবারে তৃতীয় বিভক্তি অর্থ প্রকরণে যে সকল সূত্র পড়িয়েছি তার সূত্রের অর্থ, উদাহরণ কি আমি কিন্তু জিজ্ঞেস করবো। আর স্যার অর্থটা কি সংস্কৃতেই করতে হবে? সংস্কৃতও করতে হবে, বাংলাতেও বুঝতে হবে। প্রত্যেক দিন তো এরকম বসে মুখস্থ করার প্রয়োজন নেই। আমি বলেছিলাম তো যে খাতায় লিখে সূত্রের অর্থ আর উদাহরণ লিখে সেটা প্রত্যেকদিন রিডিং পড়ে গেলেই হবে, কিন্তু প্রত্যেকদিন রিডিং পড়তে হবে, দিনে অন্তত একবার যাই হোক পড়তেই হবে, এইভাবেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজ এখানেই রাখছি। ঠিক আছে।